প্রথমেই তার বিবি আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা তাকে দাওয়াত দিলেন, কবুল করলেন। এরপরে তার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন, তিনিও দাওয়াত কবুল করলেন। তারপর তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন, তিনিও দাওয়াত কবুল করলেন। আশেপাশের লোকদেরকে দাওয়াত দিলেন। গোপনে গোপনে নবীজি 3 বছর দাওয়াত চালালেন। জোরে কোন কয় বছর? 3 বছর। 3 বছর গোপনে গোপনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম চালালেন। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবের উপর ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার হাবিব, এবার আপনি আপনার নিকটাত্মীয়দেরকে প্রকাশ্যে সাবধান করুন, প্রকাশ্যে সতর্ক করুন। গোপনে গোপনে এতদিন দাওয়াত দিয়েছেন, আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া লাগবে না, এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। এই আয়াত যখন নবীজির উপরে নাজিল হলো, বুখারী শরীফের হাদিস, নবীজি তখন সাফা পাহাড়ে আরোহণ করলেন, সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে তিনি বললেন, ইয়া সবাহা, ইয়া সবাহা। আমাদের এলাকায় গুরুত্বপূর্ণ কোন সংবাদ বলতে হলে যে মাইকে ঘোষণা দেয়, বলে সাবধান সাবধান। এই ধরনের কোন আওয়াজ শুনলে মানুষ মনে হয় কোন গুরুত্বপূর্ণ খবর আছে। তৎকালীন আরবে একটি প্রচলন ছিল, যদি কেউ গুরুত্বপূর্ণ কোন খবর বলতো, ইয়া সবাহা বলে সম্বোধন করত। সাফা পাহাড়ে আরোহণ করে নবীজি বললেন, ইয়া সবাহা। এই আহ্বান করার পরে কাফের মুশরিকরা ঘর থেকে বের হয়ে সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হলো। যারা যেতে পারলো না, তারা তাদের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি পাঠালো। সকল কাফের মুশরিকরা যখন সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হলো, নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সকল কাফের মুশরিকরা সমস্বরে জবাব দিয়ে বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। ওগো মুহাম্মদ, কোনদিন আমরা তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, সুতরাং তুমি যদি বলো তোমার কথা অবশ্যই বিশ্বাস করব। নবীজি তখন বললেন, তোমরা যদি আমাকে এতই বিশ্বাস করে থাকো, এতই যদি আমাকে আস্থাভাজন আর বিশ্বস্ত মনে করে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলছি, শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য একজন সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছি। আমাকে আল্লাহ তাআলা নবুয়ত আর রিসালাতের মর্যাদা দিয়েছেন, সুতরাং ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথা শোনা মাত্রই কাফের মুশরিকদের কলিজায় আগুন ধরে গেল। সেখানেই উপস্থিত ছিল নবীজির চাচা আবু লাহাব। সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। ওয়াইয়াদু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মর্যাদা আল্লাহর উপরেই। সেই নবীকে কেউ কটাক্ষ করলে, সেই নবীকে কেউ ভৎসনা বা গালি দিলে আল্লাহর কি বরদাস্ত হয় নাকি? আবু লাহাব আমার নবীজির শানে আঘাত করলো। রব্বুল আলামিন আবু লাহাবের নামে সূরা নাজিল করে গালির জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটি আপনাদের মুখস্থ আছে না? অর্থ আমরা অনেকেই জানি না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
যে ধন সম্পদ সে উপার্জন করেছে তা কোনো কাজে সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, সে এবং তার স্ত্রী অচিরেই জাহান্নামের লেলিহান অগ্নিশিখায় নিক্ষিপ্ত হবে। তার স্ত্রী, তার বৈশিষ্ট্য, তার স্বভাব কেমন ছিল? আল্লাহ বলেছেন হাম্মালাতাল হাতাব, সে ছিল কাঠ বহনকারিণী, চুগলখুরনি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদের গলায় শক্ত রশি ঝুলানো থাকবে। আমার ভাইরা তো কান লাগান, বলেন তো ইসলামের বিরোধিতা যারা করেছে, আবু জাহাল, উতবা, শাইবা সহ আরো বড় বড় কাফেররা, এদের কারো নামে কি কোরআনে সূরা আছে? ভালো করে বুঝানো আমার কথা। এরাও ইসলামের বিরোধিতা করেছে। এদেরকে নিন্দা করে বা এদের বিরুদ্ধে কটাক্ষ করে আল্লাহ বহু জায়গায় আয়াত নাজিল করেছেন। স্পেসিফিক তাদের নামে আল্লাহ কোন সূরা নাজিল করেন নাই। কিন্তু আবু লাহাব এটা কোন জাতের কাফের যে তার নামে আল্লাহ সরাসরি সূরা দিয়েছেন? তার মানে এটা যেন তেন কাফের না, এটা মারাত্মক কুখ্যাত কাফের। নতুবা অন্যদের নামে, আবু জাহেলের নামে কোরআনে সূরা আছে, আলেমরা তো এখানে আছেন, আছে আছে, তা আবু লাহাবের নামে আল্লাহ দিলেন কেন? এটা যেন তেন কাফের না, এটা একেবারে মারাত্মক পর্যায়ের কাফের ছিল। কেমন কাফের? না, কেমন কাফের সেটা আমি বলছি। নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই আবু লাহাব। কত ভাবে নবীজিকে কষ্ট দিয়েছে শুনেন। নবীজি যেদিন দাওয়াত শুরু করেছেন সেদিন সবার আগে বাধা দিয়েছে আবু লাহাব। নবীজিকে সবচাইতে বেশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে আবু লাহাব। নবীজির ঘরের সামনে সব সময় ময়লা আবর্জনা কাটা এনে রাখতো এই আবু লাহাব। আবার আমার নবী যখন সাজদায় দিতেন, এই কুখ্যাত কাফের আবু লাহাব নবীজির মাথার উপরে এনে উটের নাড়ি ঘুরি ফেলে যেত। আমার নবীকে এই আবু লাহাব কত ভাবে কষ্ট দিয়েছে দেখেন। আপন ভাতিজা হওয়া সত্ত্বেও আমার নবীকে কত কষ্ট দিয়েছে। আমার নবীর 3টা ছেলে সন্তান ছিল, জুড়ে কোন কয়টা? মোট সন্তান 7 জন, 4 ছেলে 3 মেয়ে। 4 মেয়ে 3 ছেলে। 3 ছেলের নাম হচ্ছে কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। 3 জনের কেউ জীবিত ছিল না, সকলেই মারা গিয়েছিল। আত্মা আরবি শব্দ, মানে নির্বংশ হয়ে গিয়েছে। আল্লাহর বরদাস্ত হলো না। একে তো তার নামে সূরা আছে, আরেক সূরায় আল্লাহ তার নামে আয়াত দিয়ে বললেন, নবী গো আপনাকে যে কটাক্ষ করে কথা বলে, যে আপনাকে নির্বংশ বলে, আপনি জানিয়ে দেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই লেজ কাটা নির্বংশ হয়ে যাবে। আবু লাহাবের নামে কেন সূরা আসলো সেটা বলছিলাম। নবীজিকে যে কত কায়দায় কষ্ট দিয়েছে, তার স্ত্রীর কথাও এই সূরায় এসেছে। বলা হয়েছে তার স্ত্রী সুদ্ধা জাহান্নামের আগুনে যাবে। আর তার বৈশিষ্ট্য কি? হাম্মালাতাল হাতাব, কাঠ বহনকারিণী। মুফাসসিরিনে কেরাম এই হাম্মালাতাল হাতাব এর দুটো ব্যাখ্যা দিয়েছেন। আরব দেশে তখন প্রবাদ আকারে একটি কথা বলা হতো, চুগলখুর যারা, বলা হতো এরা কাঠ বহনকারিণী। আচ্ছা বলেন তো, কাঠের মধ্যে আগুন ধরাই দিলে কি হবে? কি জ্বলবে? কেরোসিন ঢাললে কি জ্বলবে? একজনের কথা আরেকজনের কাছে লাগাইলেও সেখানেও ঝামেলা, সেখানেও আগুন লাগার সম্ভাবনা আছে না নাই? এটা অশান্তির দাবানল, এটা বিশৃঙ্খলার দাবানল। এই জন্য আরবিতে রূপক অর্থে বলা হতো চুগলখুরদেরকে কাঠ বহনকারিণী, কাঠ বহনকারী বা কাঠ বহনকারিণী। আর এর আরেকটি অর্থ মুফাসসিরগণ দিয়েছেন, এই উম্মু জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল, সে সব সময় নবীজির ঘরের সামনে কাটা বিছিয়ে রাখতো যেন আমার নবী সব সময় কষ্ট পান। দুজনকেই নিন্দা করে সূরা নাজিল করলেন কে? আল্লাহ। এদের পরিণতিও ভালো হয় নাই। আবু লাহাব মারা গিয়েছে কেমনে আমরা অনেকে জানি না। কোরআনের বিরোধিতা, ইসলাম বিরোধিতার পরিমাণ, কোরআন বিরোধিতা, ইসলাম বিরোধিতার পরিণাম কিন্তু ভালো হয় না। মুরগির রান খাইলেও ভবিষ্যৎটা কিন্তু খারাপ হয়। যার বাস্তব নমুনা হলো আবু লাহাব। আবু লাহাব কেমনে মরলো আমরা অনেকে জানি না। আবু লাহাব প্লেগ মহামারীতে মারা গিয়েছিল, যেটাকে আমরা আধুনিক বিজ্ঞানের যুগে গুটি বসন্ত বলে থাকি। তার গলার মধ্যে গুটি বসন্ত হলো, কয়েকদিন এই রোগে আক্রান্ত হয়ে সে মারা গেল। এবার তার ছেলেরা কি করলো দেখেন।
এটা সংক্রমণ ব্যাধি ছিল, কেউ কাছে গেল না। গত 1.5-2 বছর বিশ্ববাসীর উপরে আল্লাহ একটি গজব চাপিয়ে দিয়েছেন, সেটার নাম করোনা ভাইরাস। আপনারা দেখেছেন মা আক্রান্ত, বাপ আক্রান্ত, ছেলে মেয়েরা বিভিন্ন দেশে পাশেও যায় নাই, আছে না নাই? তো এই আবু লাহাব এইরকম একটি ভাইরাস, এইরকম একটি সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেল। আক্রান্ত হয়ে যখন মারা গেল, আবু লাহাবের কোনো ছেলে পেলে তার বাপের কাছে যায় না। এখন কয়েকদিন লাশ থাকার পরে দুর্গন্ধ শুরু হলো। এবার এই লাশটাকে তারা কি করবে? একজন লোক তারা ভাড়া করলো। দেখেন আবু লাহাবের পরিণতি কত খারাপ হয়েছিল। লোক একজন ভাড়া করলো, পয়সা দিয়ে একজন লোক ভাড়া করে বলল, আমাদের বাপ এই আবু লাহাব মরে গিয়েছে, তাকে ছুঁইলে আমরাও এই রোগে আক্রান্ত হতে পারি, সুতরাং তাকে নিয়ে কোনো গর্তের মধ্যে ফেলে দাও। এবার একজন লোককে যখন ভাড়া করা হলো, সেও এবার আবু লাহাবকে ঠেলা দিয়ে, একটা লাঠি দিয়ে গুথাগুথি করে করে ওই গর্তের ভেতরে ফেলে দিল। গর্তের ভেতরে ফেলে দেওয়ার পর গর্ত চাপা দেওয়া যাচ্ছিল না। আবু লাহাবের ছেলেরা এবার ছেলে হয়ে নিজের বাপের লাশের উপরে তারা পাথর মারা শুরু করলো, যাতে করে গর্তের উপরটা বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা, ইসলাম বিরোধিতার পরিণাম, নবী বিরোধিতার পরিণাম, কোরআন বিরোধিতার পরিমাণ যে কত ভয়াবহ হয় দেখেন। আমার নবীর ছেলে মারা যাওয়ার পর বলেছিল নির্বংশ। আবু লাহাবকে আল্লাহ এমন ভাবে সাইজ করলেন, নিজের ছেলেদের আল্লাহ তাআলা এমন ভাবে সাইজ করলেন, নিজের ছেলেদের কাছ থেকে মরার পরেও পাথর নিক্ষিপ্ত হওয়া লেগেছে। কাউকে আল্লাহ ছাড়েন না। এই যে কিছুদিন আগে লার্স ভিক্স, সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স 1-1.5 মাস আগে মারা গেল। 2007 সালে আমার নবীর কার্টুন এঁকেছিল। এরপর থেকে সব সময় পুলিশি প্রোটেকশনে থাকতো। সে ভেবেছিল হয়তো পুলিশি প্রোটেকশনে থাকলে কে আর আমাকে পাবে, কোনো মানুষ আমার ক্ষতি করতে পারবে না। এরকম মন মানসিকতার কিছু মানুষ আমাদের চারপাশেও থাকতে পারে, যারা মনে করে আমার সামনে পেছনে এত ছেলেপেলা, এত প্রোটেকশনে থাকে, কে আর আমারে পায়? মিয়া, আল্লাহর গজব আসলে দুনিয়ার কোনো প্রোটেকশন কাউকে রক্ষা করতে পারে না। লার্স ভিক্স তার জ্বলন্ত প্রমাণ। পুলিশি প্রোটেকশন নিয়ে মানুষের রোশানল থেকে বাঁচতে পেরেছে, কিন্তু পুলিশি প্রোটেকশন নিয়ে আল্লাহর গজব থেকে, আল্লাহর রোশানল থেকে বাঁচতে পারে না। কথা বলতে চান আমার ভাইরা, বলছিলাম নবী বিরোধী তারা। আমরা আমাদের নবীকে ভালোবাসি কম না বেশি? আমরা এক একজন এক এক দল করি, অসুবিধা নাই, কিন্তু নবীকে আমরা বড় মহব্বত করি, ঠিক কি না? নবীর বিরুদ্ধে বললেই আমাদের কলিজায় আগুন ধরে যায়, কারণ নবীজির স্থান আমাদের হৃদয়ে, ঠিক কি না? আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কম না বেশি? আমাদের নবীর জন্য জীবন দেওয়া লাগলে আমরা জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ? কারণ আমরা আমাদের নবীজিকে মহব্বত করি, ভালোবাসি, অনুসরণ অনুকরণ করি, তার জন্য আমাদের জীবনকে আমরা কুরবান করে দিতেও রাজি। এই লার্স ভিক্স মারা গেল। কিছু কিছু সংবাদ মাধ্যমে দেখলাম পুলিশি প্রোটেকশনে ছিল। 2007 সাল থেকেই তো চলাফেরা করতো পুলিশি প্রোটেকশনে। পুলিশের গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, আগুন ধরলো। কোন কোন সংবাদ মাধ্যমে দেখেছি আগুন যখন নিভাতে গিয়েছে, আগুনের তেজ নাকি আরো বাড়তেও পারে, কারণ আগুনের মালিক আপনি সলিমউদ্দিন, আমি কলিমউদ্দিনও না, আগুনের মালিককে আল্লাহ। আগুনের তেজ ঠান্ডা করে দেওয়ার ক্ষমতা কার? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনটাকে শীতল বানিয়ে দিলেন কে? তাহলে আগুনের তেজটা কমাবার ক্ষমতা রাখেন কে? তাহলে আল্লাহ যদি কোন নবী বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধীকে আগুনের তেজ বাড়াইয়া এরপরে শাস্তি দিতে চান, আল্লাহ পারেন কিনা? পারেন কিনা? আবু লাহাবের কথা বলছিলাম। ঘটনা শুরু হয়েছে কোন জায়গা থেকে? ওই দাওয়াত থেকে। নবীজি দাওয়াত দিলেন, সবার আগে আপন চাচাই নবীজিকে গালি দিল। আবার তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে, তিরমিজির এক বর্ণনা এসেছে, এই আবু লাহাব গালি দিয়েই ক্ষান্ত হলো না, তার সামনে বড় একটা পাথর ছিল, পাথরটা হাতে নিয়ে নবীজির মাথা মুবারকে ছুঁড়ে মারলো।
আমার নবীর মাথা মুবারকে পাথরটা পড়ে গেল। আমার নবীর মাথা মুবারক সঙ্গে সঙ্গে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। আমার নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। আবু লাহাব বাড়িতে গেল। আবু লাহাবের দুই ছেলে উতবা আর উতাইবা নবীজির দুই মেয়ে উম্মু কুলসুম আর রুকাইয়াকে বিয়ে করেছিল। আবু লাহাব বাড়িতে গিয়ে বলল তার দুই ছেলেকে ডেকে এক্ষুনি মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়ে বাড়িতে রেখে আসো। তাহলে নবীজির দাওয়াতের পরে ফুলের মালা এসেছে নাকি বিরোধিতা এসেছে? এই বিরোধিতা মোট কত ভাবে করা হয়েছে। কোরআনের দাওয়াত শুরু হওয়ার পরে দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকরা কত ধরনের অপকৌশল গ্রহণ করেছে আজ আমরা জানবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে সব বলা যাবে না। আল্লাহর নবীর দাওয়াত বন্ধ করার জন্য কাফেরগুলো মুশরিকগুলো 10টি অপকৌশল গ্রহণ করেছিল। কয়টি? সবাই বলেন কয়টি? এবার শুরু হয়ে যাচ্ছে। 10টা কিন্তু আমি মুখস্থ করাইয়া ছাড়বো আজকে। কেউ উঠতে পারবেন না, মুখস্থ না করে যেতে পারবেন না। আমার নবী কোরআনের দাওয়াত শুরু করছেন মাত্র, মানে দাওয়াত দিবেন শুরু করছেন, তখনই কাফেররা দাওয়াত বন্ধ করে দিবে। কয়টা কর্মসূচি নিয়েছে? অপকৌশল। এগুলোকে অপকৌশল আমরা বলবো। 10টি অপকৌশল গ্রহণ করলো। নাম্বার 1, 1 নাম্বার তারা কি করলো? শুরুতেই তো আবু লাহাব বিরোধিতাও করলো, পাথর দিয়ে নবীজির মাথা মুবারকটাও ফাটিয়ে দিল। এরপরে তারা ভাবলো যে মুহাম্মদ তো আমাদেরই লোক, আমাদের চারপাশে এসে বড় হয়ে উঠেছে, দেখি তার চাচা আবু তালিবের আশ্রমে সে আছে, আবু তালিবকে গিয়ে বুঝাইয়া দেখি না মুহাম্মদকে একটু থামানো যায় কিনা। আবু তালিবের কাছে গিয়ে বলল, তোমার ভাতিজা তো আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে দাওয়াত দেয়, তাকে একটু বুঝাও। তা আবু তালেব বললেন, আমার ভাতিজা তো যা বলে খারাপ তো কিছু বলে না। সুবহানাল্লাহ বলবেন না? তো তার কথা সে বলুক, তোমাদের কথা তোমরা বলো। মানুষ যারটা ভালো লাগে সেটাই গ্রহণ করবে। আবু তালেব ঈমান আনেন নাই, ঈমান না এনেও মারা গিয়েছেন। তা আমাদের সমাজে মুসলমান হয়েও কিছু মানুষ আপনারা দেখবেন, আপনি একমত লালন করেন, আমি একমত লালন করি, আপনারটা আমি বলতে দেই না, আমারটা আপনিও বলতে দেন না। আছে না নাই? দেখেন, আবু তালেব বললেন বলুক, তাকে বলতে দাও, সে তো খারাপ বলে না। এমনকি সে একদিন নবীজিকে আলাদা করে ডেকে বলল, ভাতিজা তোমার কথা কিন্তু খুব ভালো লাগে, তোমার দিন কবুল করতে আমার মন চায়, খুব মন চায়, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা আছে, নেতারা যারা আছে, এরা আমার সাথে লেগে যাবে বলে আমি পারি না, কিন্তু তুমি যা বলো আমার কাছে সব ভালো লাগে। সুবহানাল্লাহ। তো আবু তালেবকে বুঝালো, লাভ হলো না। ওয়ালিদ বিন মুগিরার ঘরে এবার মিটিং আহ্বান হলো। দেখেন 1 নাম্বার অপকৌশল কি গ্রহণ করলো ওয়ালিদ ইবনুল মুগিরা। এর ঘরে সকল কাফের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হলো। ঐক্যবদ্ধ হয়ে তারা মিটিং করছে। এবার একজন আরেকজনকে বলাবলি করছে, দেখেছো তো মুহাম্মদ আমাদের বাপ দাদার বিরুদ্ধে এবার নতুন দিনের দাওয়াত শুরু করেছে। তার কাছে কে যেন কি নিয়ে আসে, আর সে এগুলো তেলাওয়াত করে বলে বলে শোনায়, অর্থাৎ কোরআন সে শোনায়, আর তার কোরআন তেলাওয়াত শুনে শুনেই মানুষ ইসলাম কবুলের জন্য পাগল হয়ে যায়। আমরা যদি কোরআনের এই দাওয়াত, মুহাম্মাদের এই দাওয়াত আগে থেকেই থামিয়ে না দেই, তাহলে পৌত্তলিকতার উপরে প্রতিষ্ঠিত আমাদের ক্ষমতা কিন্তু বেশি দিন টিকবে না। ওয়ালিদ ইবনুল মুগিরাকে বলল, আপনি তো বড় নেতা, বলেন এবার কি করা যায়। ওয়ালিদ ইবনুল মুগিরা বললেন, সবাই আগে তোমরা বলো, তোমাদের পরামর্শ নেই। এবার এক এক কাফের এক এক পরামর্শ দেওয়া শুরু করলো। কেউ বলল, আমরা এবার গোটা মক্কায় প্রচার করব, গোটা মক্কায় আমরা বলবো মুহাম্মদ এতদিন ভালো মানুষ ছিল, হঠাৎ করে সে পাগল হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? এর মধ্যে আরেকজন বলে উঠলো, সামনে যে আরেক বিপদ আসতেছে, এটা কি জানেন নাকি? ওয়ালিদ ইবনুল মুগিরা বলে, কি বিপদ? কয়, সামনে কিন্তু হজের মৌসুম আসতেছে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষেরা মক্কায় আসবে, মুহাম্মদ এই সুযোগটা কাজে লাগাতে পারে, সবার কাছে সে যদি দাওয়াত দিয়ে দেয়, আর যদি তার এই দাওয়াতে মানুষ অনুপ্রাণিত হয়ে যায়, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওয়ালিদ ইবনুল মুগিরা বলল, তাহলে যারা বিভিন্ন অঞ্চল থেকে মক্কায় আসবে, এরা আসা মাত্রই যে গলি দিয়ে তারা ঢুকবে, ওই সকল অলিতে গলিতে আমাদের লোক আমরা নিয়োগ করে দিব, যাতে করে মুহাম্মাদের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা চালাতে পারে, যাতে আগত লোকেরা কেউ মুহাম্মাদের কথা না শুনে। ওয়ালিদ ইবনুল মুগিরা বলল, তাহলে তার ব্যাপারে কি কুৎসা রটাবো, তার ব্যাপারে আমরা কি বলবো? তখন এক একজন এক এক পরামর্শ দিল। কেউ বলল, আমরা বলবো আমাদের এলাকায় একজন পাগল আছে, ওই পাগলের কথা শুনবেন না।
কেউ বলল আমাদের এলাকায় একজন গণক আছে, ওই গণকের কথা শুনবেন না। কেউ বলল না, আমরা বলবো আমাদের এলাকায় একজন কবি আছে, কবির কথা শুনবেন না। ওয়ালিদ ইবনুল মুগিরা কাফের হলেও সে কিন্তু বুঝতো। সে বলল, তোমরা যে এমন কথা বললা, যদি আমরা মুহাম্মদকে পাগল বলি, আমরা যদি তাকে উন্মাদ বলি, কবি বলি, গণক বলি, কোনো মানুষ বিশ্বাস করবে না। কারণ তার মুখের ভাষা এত মিষ্টি, তার মুখের ভাষা এত সুন্দর, তার মুখের ভাষা শুনলে তাকে কেউ পাগল কিংবা কবি বলে বিশ্বাস করবে না। সবাই বলল, তাহলে আপনি তো আমাদের নেতা, বলেন তাহলে কি বলে যায়? ওয়ালিদ ইবনুল মুগিরা বলল, আমরা সর্বোচ্চ তাকে জাদুকর বলতে পারি। আমরা বলবো আমাদের এলাকায় এক জাদুকর আছে, তার কথা শুনবেন না। তার কথা যেই শুনে পিতা পুত্রে দ্বন্দ্ব লাগে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে। কারণ দেখা যায় এক ভাই ইসলাম কবুল করে, আরেক ভাই ইসলাম কবুল করে না, ঘরে ঘরে দ্বন্দ্ব লেগেছে। এই জন্য হজের মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে যারা আসবে, আমরা বলবো মুহাম্মদ একজন জাদুকর, তার কথা শুনবেন। আচ্ছা বলেন তো আমার ফটিকছড়ির ভাইরা, আপনাদের এলাকায় কেউ এসে বললো, এই আমাদের এলাকায় একজন পাগল আসছে, পাগল দেখার জন্য মানুষ যায় কি যায় না? ইসলামের প্রচার বন্ধ করতে সর্বপ্রথম কাফেররা শুরু করেছে অপপ্রচার। কি করেছে? আর অপপ্রচার কিন্তু প্রচারের একটা অংশ। এই কাফের মুশরিকরা অপপ্রচার চালানোর জন্য নেতৃবৃন্দ এবার কি করলো দেখেন, অলিতে গলিতে লোক নিয়োগ করে রাখলো। যেই অলিগলি দিয়ে মানুষেরা আসতে লাগলো, এবার নবীজি দাওয়াত দেওয়ার আগেই এরা বিনা পয়সার চাকর হয়ে গেল, মাগনা কাজ করে দিল। অর্থাৎ যারাই আসতেছিল বললো, আমাদের এলাকায় এক লোক জাদুকর আছে, তার কথা শুনবেন না। এবার নবীজি দাওয়াত দেওয়ার আগেই কাফের মুশরিকরা বুঝতে পারলো না, তাদের অপপ্রচারের মাধ্যমে নবীজির নবুবতী দাওয়াত তারা সবার কানে পৌঁছে দিল। নবীজি ব্যক্তিগতভাবে সবার কাছে দাওয়াত দিতে গেলে সময় কম লাগতো না বেশি লাগতো? এবার কাফের গুলো কি করলো, মাগনা একেবারে বিনা পয়সায় নবীজির নবুবতী দাওয়াত, অর্থাৎ তিনি যে নতুন কিছু বলতে চাচ্ছেন, নতুন কিছু প্রচার করছেন, এটা তারা নিজেরাই সবার কানে পৌঁছে দিল। আল্লাহু আকবার। হজের মৌসুম চলে গেল, ওয়ালিদ ইবনুল মুগিরা সবাইকে নিয়ে বসে দেখলো, হায় হায়, হিসাব নিকাশ করে দেখা গেল লাভ হইছে না লস হইছে। ওয়ালিদ ইবনুল মুগিরা বলল, তার চেয়ে আমরা যদি না জানাইতাম, মুহাম্মদ আর কয়জনকে জানাইতো, কিন্তু আমরা তো এখন সবার কানে পৌঁছে দিলাম। এখন আগ্রহী হয়ে তো লোকেরাই মুহাম্মদের কাছে আসতে পারে, ধরা খাইলাম। 1 নম্বর কর্মসূচি গ্রহণ করে ধরা খেল। ভালো করে শুনেন। এবার তারা বলল 2 নম্বর অপকৌশল, তারা 2 নম্বর কর্মসূচি গ্রহণ করলো। তারা বলল, মুহাম্মাদের কথায় যেন কেউ কানে না দেয়, এই জন্য তার নামে আমরা বিভিন্ন ধরনের কুৎসা রটাবো। আজও নবীদের উত্তরসূরি আলেমদের নামে কাফের মুশরিকদের, ইসলাম বিরোধীদের আদর্শ লালনকারীরা আলেম উলামাদেরকে আজও তারা বিভিন্ন ভাবে কটাক্ষ করে কথা বলে। এগুলো আজকে নতুন চরিত্র নয়। আমার নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, প্রথম দফায় অপকৌশল গ্রহণ করে কাফেররা একেবারে জাতের ধরা খাইল। এবার তারা বলল, সব জায়গায় ছড়িয়ে দিব মুহাম্মদ পাগল, সব জায়গায় বলে দিব মুহাম্মদ জাদুকর। এবং এই কাফেরদের কথাগুলো আল্লাহ কোরআনে কোট করে দিলেন। কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, দেখেন। কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলল, হে ওই ব্যক্তি যার উপরে জিকির অর্থাৎ কোরআন নাজিল হয়, তুমি তো একজন পাগল, তুমি একজন পাগল ছাড়া আর কিছু নও। ওই কাফের মুশরিকরা নবীজিকে ভৎসনা করে আরো কি কি তার নামে কুৎসা অপবাদ রটিয়েছিল শুনেন। কোরআনুল কারীমের 38 নম্বর সূরা, সূরাতুস সাদের 4 নম্বর আয়াতে ওই কুখ্যাত কাফেরদের কথাগুলো আল্লাহ তুলে দিয়েছেন। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুম কাযযাব। আল্লাহ তাআলা বলছেন, ওই কাফেরগুলো অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে যেত, হতবাক হয়ে যেত। তাদেরই মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে নির্বাচন করা হলো। এই জন্য তারা বলতো, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, এই মুহাম্মদ যে তোমাদেরকে কোরআনের দাওয়াত দেয়, সে একজন জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া কিছুই নয়। নাউযু বিল্লাহি মিন। তারা আরো বলতো, কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাতের
36 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তারা বলল, একজন পাগল কবির, উন্মাদ কবির কথাই কি তোমরা তোমাদের উপাস্যকে ছেড়ে দিবে? মুহাম্মদ পাগল, উন্মাদ, জাদুকর, মিথ্যাবাদী, নাউযু বিল্লাহি মিন। কোরআনের দাওয়াত থামিয়ে দেওয়ার জন্য আমার নবীর পুত পবিত্র চরিত্রের উপরে কাফের মুশরিকগুলো আঘাত করেছে। নবী তো নবুয়তি দায়িত্ব সম্পন্ন করে দুনিয়া থেকে চলে গিয়েছে। নবীদের উত্তরসূরি আলেম ওলামারা আজও দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর জায়গায় জায়গায় কাজ করছেন কিনা? ওই কাফের মুশরিকদের আদর্শ লালনকারীরা আজও ওলামায়ে কেরামদের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য মৌলবাদী, জঙ্গিবাদী নামে বিভিন্ন ট্যাগ লাগায়। তাহলে কোরআনের বিরোধিতা ওই যুগে হয়েছে এক কায়দায়, আর এই যুগে হয় আরেক কায়দায়। তাদের উদ্দেশ্য কিন্তু এক, উদ্দেশ্য দাওয়াতকে বন্ধ করা। 2 নম্বরে এই উপকৌশল যখন এই কাফের গুলো গ্রহণ করলো, নবীজি যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান, আমার নবীর যেন মন খারাপ হয়ে না যান, আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন কে? আল্লাহ। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। একটা কথাও কি আমার? কথা বলেন, কথা মোল্লার না আল্লাহ? আমি আয়াত নাম্বার, সূরা নাম্বার বলছি, বাড়িতে গিয়ে মিলাবেন। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আমি তো জানি এরা আপনাকে কটাক্ষ করে কথা বলে, আপনি মন খারাপ করবেন না। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, তারা আপনাকে মিথ্যা বলে না, বরং তারা আমার আয়াতকে অস্বীকার করে। কাফের মুশরিকরা কোরআনের দাওয়াত থামিয়ে যাওয়ার জন্য 2 নম্বর কর্মসূচি গ্রহণ করলো। নবীজিকে আল্লাহ বললেন, নবী গো, সবর করো, সঠিক সময়ে আমার পক্ষ থেকে এমনিতেই মদদ আসবে। এরপরেও দেখা গেল কাফেররা এত কিছু করে দাওয়াত থামানোর জন্য, কিন্তু এরপরেও কোরআনের প্রসার কি বন্ধ হয় নাকি দিন দিন সম্প্রসারণ হয়? সম্প্রসারণ তো হবেই, কারণ যারা বিরোধিতা করে তারাই নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য রাতে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? কেমনে পাগল হয়ে যায় সেটা বলবো, একটু পরেই বলবো। এবার আবার তারা মিটিং এ বসলো, বললো, দেখছো অবস্থা, বললাম এই লোকটা পাগল, জাদুকর, এর কাছে যাইও না। তাও মানুষ যায়। যাবে না কেন? কারণ নবী কি বানিয়ে কথা বলেন? কথাগুলো কার? আল্লাহ। কি চমৎকার আয়াত নাজিল হয় যা বিশ্ববাসী আগে কখনো শুনেনি। আপনি তো কোরআন বুঝেন না। The entire Quran has been presented in poetic form. গোটা কোরআনকে আল্লাহ ছন্দময় করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ভালো লাগবে না কেন? ভালো লাগবে না কেন? সাধারণ আলেমদের কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। হজ উমরায় গেলে যারা হারামাইন শরীফাইনে নামাজ আদায় করেছেন, অর্থ বুঝে না, হাউ মাউ করে কান্না করে। আপনি হারামের ইমামের তেলাওয়াত শুনে হাউ মাউ করে কান্না করেন। যার উপরে কোরআন নাজিল হয়েছে তার জবান দিয়ে কোরআন বের হয়েছে, যারা শুনেছে পাগল তো এমনিই হবে। হারামের ইমামের তেলাওয়াতে আপনার হৃদয়ে গলে যায়। নবীর তেলাওয়াত কেমন ছিল? নবীর তেলাওয়াত কেমন ছিল? আল্লাহু আকবার। তারাবির নামাজে চট্টগ্রামের বিভিন্ন মসজিদে, শহরের বিভিন্ন মসজিদে অনেক ভালো ভালো হাফেজরা নামাজ পড়ায়। এদের তেলাওয়াত শুনলেই মানুষের কত ভালো লাগে। আল্লাহু আকবার। যার উপরে কোরআন নাজিল হয়েছে, নবী সেই যুগে এদেরকে কোরআন শোনাচ্ছেন, মানুষ কি ছুটে আসবে না? হেমিলেনের বাঁশিওয়ালার মতো ছুটে আসবে সবাই। কাফেররা বলল, দেখছো এত কিছু বলি তাও তো মানুষ দৌড়ায়। এবার তারা 3 নম্বর অপকৌশল গ্রহণ করলো। পয়েন্টগুলো মনে রাখতেছেন? আমি কিন্তু সবক নিব। 1 নম্বর কি করেছিল বলেন? ভুলে গেছে। 1 নম্বর কি করেছিল? কষ্ট দিয়েছিল, নবীজিকে কষ্ট দিয়েছিল, যেন ভয় পেয়ে হুমকি ধামকি দিয়ে যেন থামিয়ে দেওয়া যায়। থামিয়ে দেওয়া গিয়েছে। 2 নম্বর অশ্রাব্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন আজেবাজে ট্যাগ লাগালো, তাও কাজ। 3 নম্বর এখন দেখতেছে এত ট্যাগ লাগালাম, এত হুমকি ধামকি দিলাম, লাভ হচ্ছে না, তো চলো বিকল্প কর্মসূচি গ্রহণ করা দরকার।
মানুষ যেন কোরআন না শুনে। কাফের মুশরিকরা আবার বলল কি করা যায়, মিটিং এ বসলো। নজর বিন হারেস নামে কুরাইশদের একজন বিত্তবান ব্যবসায়ী ছিল। সে বলল আমার তো টাকা পয়সা আছে, আমি ইরাকের হীরা নগরীতে যাব। ইরাকের হীরা নগরী, ইরাকের হীরা নগরীতে গিয়ে সে পারস্য সম্রাটদের, পারস্য রাজা বাদশাদের কাহিনী সে সেই সকল কাহিনীগুলো জানলো। রুস্তম ইসফেন্দিয়ারের বীরত্বের কাহিনীগুলো জানলো। এরপরে মক্কায় ফিরে এসে বলল মুহাম্মদ আর তোমাদেরকে কেমন গল্প শোনায়, অর্থাৎ কোরআনকে তারা গল্প বলতো। আসাতিরুল আউয়ালিন, কোরআনে আল্লাহ তাদের কথা বলে দিয়েছেন, ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন। নবীজি কোরআন শোনাতেন আর এরা বলতো এগুলো পুরনো দিনের কথা, এগুলো পুরনো দিনের। নজর বিন হারেস বলল মুহাম্মদের চেয়ে ভালো গল্প আমি জানি, আসো আসো আমার গল্পের আসরে আসো। তার এই ফালতু গল্পকে কেউ শুনবে নাকি? দেখা গেল আল্লাহর কোরআন যেন মানুষ না শুনে, এই জন্য তারা কর্মসূচি গ্রহণ করলো কোরআনের দাওয়াতের বিরুদ্ধে। আমরা এবার গল্পের আসর জমাবো। গল্পের আসর জমিয়েও তারা ধরা খেল। দেখা গেল কেউ গল্প শুনে না। এরপরে এবার কাফের নেতৃবৃন্দ কি করলো দেখেন। এরপরে তারা বিভিন্ন নর্তকীদেরকে আনলো, বিভিন্ন দাসীদেরকে খরিদ করলো, কিছু প্রস্টিটিউট মহিলাকে কিনলো। কিছু প্রস্টিটিউট মহিলাদেরকে কিনে মক্কার অলিতে গলিতে তারা নাচ গানের কনসার্টের আয়োজন করলো। নাচ গানের কনসার্টের আয়োজন করেছিল এই জন্য যেন মানুষেরা মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য, কোরআন শোনার জন্য না গিয়ে সবাই যেন গান বাজনার দিকে আসে। কিন্তু দেখা গেল মানুষ কেউ গান বাজনার দিকে আসে না, চলে যায় সব কোরআনের দিকে। এই কাফের মুশরিকগুলোর এই ধরনের অনর্থক কাজের নিন্দা করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাগাওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন, আর যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অনর্থক বেহুদা কথাবার্তা অর্থাৎ গান বাজনার আয়োজন করে, গান বাজনার মাধ্যমে, নৃত্যের মাধ্যমে আল্লাহর কোরআনের রাস্তা থেকে যারা মানুষকে দূরে রাখবার চেষ্টা করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কোরআনের আওয়াজ মানুষের কানে যেন না যায়, সেই যুগের কাফেররা নাচ গান কনসার্টের আয়োজন করেছে। এই ধরনের নাচ গান কনসার্টের আয়োজন করে যুবকদেরকে কোরআনের রাস্তা থেকে ফেরানোর কৌশল মনে হয় এই যুগে না। হ্যাঁ আছে, আছে। কিন্তু আলহামদুলিল্লাহ যুবকগুলো কি সচেতন দেখছেন, সব যুবক এখানে। গণবিস্ফোরণ হয়ে যাচ্ছে, গণজোয়ার হয়ে যাচ্ছে। এখন আলেম ওলামা যেদিকে, কোরআনের আওয়াজ যেদিকে, দেশের যুব সমাজ সেই দিকে। কোরআনের আওয়াজ শোনার জন্য, কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজ যুবক তরুণরা সবাই ছুটছে কোরআনের দিকে। যুবকদের এই গণবিস্ফোরণ আর গণজোয়ার দিকে কোরআন বিরোধীদের, নাস্তিকদের কলিজার মধ্যে আগুন ধরে গিয়েছে। মাথা খারাপ তাদের। হায় হায়, গান, সিনেমা, নাটক এত টাকা খরচ করে বানায়, কেউ দেখে না। দেশে আগের চাইতে সিনেমা হল বাড়তেছে না, দিন দিন কমতেছে। তাহলে বোঝা গেল কোরআনের দাওয়াত কাজে লাগছে। কিন্তু কিছু মুনাফিক আছে আমাদের দেশে, কই ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে? কানা, ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে দেখো না। দিন দিন যে সিনেমা হলের সংখ্যা কমছে আর যুবকদের মুখে দাড়ি, যুবকদের নামাজে অংশগ্রহণ বাড়ছে, কানার মতো তুমি কি এগুলা দেখো না? কই ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে? তোমার চোখের মধ্যে রঙিন চশমা লাগাইলে তুমি কেমনে দেখবা? আউল ফাউল কথা বলো, এমন কথা বলে নাস্তিকদের ভাষায় দেখবেন কথা বলে। বিভিন্ন সময় ফেসবুকে অনেক কিছু দেখি,
এরকম ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে? কানা ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে দেখো না? এই যে আমার সামনে যুবকগুলো, আমি নিজে ছোটবেলায় দেখেছি যুবকরা শীতের দিন আসলেই যাত্রাপালার আয়োজন করত। কেউ এখন যাত্রাপালার আয়োজন করে না, যুবকরা কোরআনের আওয়াজ শোনার জন্য পাগল পারা হয়ে উঠেছে। রঙিন চশমা লাগাইতো, কানা। তো তোমাকে কানা বলবো না তো কি বলবো আমি? যুবকদের মুখে এখন দাড়ি বাড়তেছে না কমতেছে? তুমি এমন কানা হইছো এগুলো দেখো না? মসজিদে এখন যুবকদের সংখ্যা কম না বেশি? কানা। ওই কি হচ্ছে, কি হচ্ছে তুমি কি এগুলো দেখতেছো? এখন মাহফিলের ময়দান অনেকে স্মার্ট হয়েছে, এখন আর চিল্লা চিল্লি লাফালাফি এগুলো দিন দিন কমতেছে আলহামদুলিল্লাহ। যদিও কেউ কেউ মাহফিলে এসে আউল বাউল হয়ে যায়, কিন্তু দিন দিন কমতেছে, ঠিক কি না? এখন মানুষ কোরআন হাদিসের কথা শুনতে চায়, বাস্তবমুখী আলোচনা শুনতে চায়, বিজ্ঞানসম্মত কথা শুনতে চায়, বাস্তবিক কথা শুনতে চায়। এই ময়দানে ভালো ভালো আলেমরা নেমে আসতেছেন বলে এই ময়দানগুলো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তাহলে দাওয়াত বন্ধ করার জন্য 3 নম্বর অপকৌশল তারা কি করলো? গান বাজনার লাভ হইছে, লাভ হইছে। গানের আওয়াজ, গান তো পুরান হয়ে যায়। 1 মাস আগে একটা গান বের হয়েছে, 2-3 মাস যাওয়ার পর বলে ধর বেটা গানটা পাল্টা, কত শুনবো আর। কিন্তু প্রত্যেক দিন মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা শুনেন। 1500 বছর হয়ে গিয়েছে, কোরআন নাজিল হয়েছে, কোন মানুষ কি কোনদিন গিয়ে বলেছে নাকি হুজুর ডেইলি আপনি 1 সূরা থেকে কেন পড়েন? বলে নাকি? কারণ আল্লাহর কালামের তেলাওয়াত কারো বিরক্ত লাগে? বরং এক এক আলেম এক এক কণ্ঠের তেলাওয়াত করে। দেখা যায় কেউ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিরক্ত লাগছে আপনাদের? কিন্তু গান কয়েকদিন শুনলে বিরক্ত লাগে কি লাগে না? কিন্তু কোরআন শুনলে বিরক্ত লাগে না। নিজেরাই গান বাজার আয়োজন করত, যারা আয়োজন করত তারা এবার রাত হইলে নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? দিনের বেলা বলতে এই মুহাম্মদের কাছে যাইও না, তার এই কথাবার্তা শুনিও না। রাত হইলে আবু জাহেল বলতো যাই ভাতিজার কণ্ঠে কিছু শুনে আসি, ঘুম তো আসে না। সবাই মিলে মিটিং আয়োজন করলো, নেতারা বললো আবু জাহাল শপথ বাক্য পাঠ করা চাই, সবাই শপথ করো আমার কাছে। কেউ আর মুহাম্মাদের কাছে যাবে না কোরআন শুনতে। সবাই শপথ করছে, মনে মনে ভাবতেছে নেতাজি যেহেতু শপথ পড়াচ্ছে তার মানে নিশ্চয়ই উনি যাবে না, আমরা যাওয়ার সুযোগ আছে, আমরা চুপি চুপি চলে যাব। আর আবু জাহেল বলতেছে আমি যেহেতু সবগুলারে কসম করাচ্ছি কেউ যাবে না, এবার আমি একা একা গিয়ে মজা করে মন ভরে কোরআন শুনবো। রাত হয়ে গিয়েছে, নবীজির ঘরের চারপাশে এবার এক পাশে আবু জাহাল, অন্যদিকে উতবা, অন্যদিকে সাইবা, মন ভরে নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতেছে। মানায় বলতেছি আপনাদেরকে, ফজর হয়ে আসতেছে, ধরা খেয়ে যাবে কেউ যদি দেখে, চলে যাবে একজনের সামনে সামনে আলোচন, কিরে তুই এখানে, তুই এখানে। নবীজির বিরোধিতা করতো ঠিক, কিন্তু নবীর কণ্ঠে তেলাওয়াত না শুনলে আবার রাতের বেলা তাদের ভালো লাগতো। এই যে একটু আগে বললাম আমাদের তেলাওয়াত শুনে আপনাদের যদি এমন হয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন যার উপরে কোরআন নাজিল হয়েছে না জানি তার তেলাওয়াতটা কত সুন্দর ছিল, যার তেলাওয়াত শুনে উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, বিস্ময়কর এক কিতাবের তেলাওয়াত আমরা শুনেছি। আল্লাহু আকবার। জিন যারা সব সময় জিন জাতি আওয়াজের দরিয়ার ভেতরে থাকে তারা বলে ইন্না সামি'না, তারা বলল ইন্না সামি'না কুরআনান আজাবা। হজ আমরা যারা করেছেন মক্কায় এখনো মসজিদে জিন নামে একটা মসজিদ আছে না? এই মসজিদের নামও দেওয়া হয়েছে মসজিদে জিন, অর্থাৎ যেই মসজিদে নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে তারা বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা, এক বিস্ময়কর কিতাবের তেলাওয়াত আমরা শুনেছি। আল্লাহু আকবার। কোন বিষয় নিয়ে আলোচনা শুনে মনে আছে তো সবার?
নবীজির দাওয়াত, কোরআনের দাওয়াত থামিয়ে দেওয়ার জন্য। যেই যুগে কোরআন নাজিল হয়েছে আমি সেই যুগের কথা বলছি। কাফের মুশরিকরা কয়টা অপকৌশল গ্রহণ করেছিল? কয়টা বলছি? তিনটা। নাম্বার 4, এত কিছু করে দেখা গেল কাজ হচ্ছে না, নাচ গানের আয়োজন করলাম, এমনকি প্রস্টিটিউট মহিলা আনলাম, যুবকদের পেছনে দিলাম, এখন দেখা যায় কেউ তাকায়ও না, কোরআন শোনার জন্য সবাই ব্যাকুল। তখন তারা নবীজির দাওয়াতকে বন্ধ করার জন্য চতুর্থ অপকৌশল গ্রহণ করলো। তারা বলল, মুহাম্মদ যে তোমাদেরকে বলে সে রাসূল হয়েছে, সেটা আবার কেমন রাসূল? সে তো দেখি আমাদের মতো মানুষ, সে তো দেখি আমাদের মতোই বাজার ঘাটে যায়, আমাদের মতোই খাওয়া দাওয়া করে। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াতে কাফের মুশরিকদের কথা আল্লাহ তুলে দিলেন। তারা বলেছিল, ওয়াকালু মা লিহাযার রাসূলি ইয়াকুলু الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। আল্লাহ তাআলা বলছেন যে তারা বলল, মা লিহাযার রাসূল, এ আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, আমাদের মতো দেখি খাওয়া দাওয়া গ্রহণ করে, ওয়ায়ামশি ফিল আসওয়াক, আমাদের মতো বাজার ঘাটে যায়। তারা ভাবতো নবী যিনি হবেন, রাসূল যিনি হবেন, তিনি অসাধারণ কেউ হবেন, মানবীয় স্বভাব বৈশিষ্ট্যের সাথে তার ভিন্নতা থাকবে, কোনো মিল থাকবে না। তারা ভেবেছিল নবী যিনি হবেন তিনি মানুষই হবেন না, মানুষের যে স্বভাব বৈশিষ্ট্য আছে সেগুলো তার ভেতরে থাকবে না। এজন্য আমি বলেছি সংক্ষেপে মানবীয়, অর্থাৎ তারা ভাবতো নবী যিনি হবেন মানবীয় স্বভাব বৈশিষ্ট্যের সাথে তার স্বভাব বৈশিষ্ট্যের ভিন্নতা থাকবে। তারা এজন্য বলেছিল এটা কেমন রাসূল? এটা দেখি আমাদের মতো মানুষ। আল্লাহ যদি নবী বানাতেন, রাসূল বানাতেন, তাহলে তো ফেরেশতাকে নবী বানাতে পারতেন। আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিয়ে আয়াত নাজিল করলেন, قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَّسُولًا। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জবাব দিলেন, কাফিররা শোনো, এই পৃথিবীতে কোনো ফেরেশতা বসবাস করে না, জিন, এই পৃথিবীতে ফেরেশতা বাস করে না, বাস করে মানুষ। এই জন্য মানুষের জন্য আমি নবীও বানিয়েছি মানুষ। যদি এই পৃথিবীতে মানুষ বাস না করে ফেরেশতা বসবাস করত, তাহলে ফেরেশতাদের জন্য আমি মানুষকে নবী না বানিয়ে ফেরেশতার জন্য আসমান থেকে ফেরেশতাকে আমি নবী হিসাবে পাঠাতাম। দুনিয়াতে বাস করে মানুষ, ভালো করে শুনেন, আকীদা সাফ করে যান, বাস করে মানুষ, নবীও বানাইছি। আমরা অনেকে এটা মানতেই চাই না, নবীরা আমাদের মতো মানুষ। তবে এটা ভুল বুঝতে হবে না, আমার আপনার মতো গুনাহ করা, আমার আপনার মতো এই ধরনের ফালতু মানুষ নবীরা নন, বরং নবীরা হচ্ছেন মাসুম, নবীরা নিষ্পাপ। নবীরা মানুষ, তবে কেমন মানুষ? আল্লাহ তাআলা বলেছেন পার্থক্য হলো নবীদের কাছে সরাসরি আল্লাহর তরফ থেকে ওহী আসে, নবী ছাড়া দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে ওহী আসে না। পার্থক্য বুঝতে হবে আপনাকে। আপনিও যদি কাফের মুশরিকদের মতো বলেন যে না নবী যিনি হবে মানুষই হবেন না, তো ঠিক এটা কেমন কথা বললেন আপনি? হ্যাঁ, নবী আর সাধারণ মানুষ পার্থক্য হলো নবীরা সরাসরি যার গাইডলাইন দ্বারা পরিচালিত, তিনি কে? সুবহানাল্লাহ। অসাধারণ ব্যক্তিত্ব তারা, অসাধারণ ব্যক্তিত্ব। তাদের উপরে সরাসরি আল্লাহর কাছ থেকে, আরশে আজিম থেকে ওহী আসতো। সুবহানাল্লাহ। আপনি আপনার মতো মনে করিয়েন না। আল্লাহ তাআলা বললেন মানুষ বাস করে দুনিয়াতে, জন্য নবীও বানাইছি। ফেরেশতাকে নবী বানালে আমাদের কল্যাণ হতো না অকল্যাণ হতো? অকল্যাণ হতো। মানে ফেরেশতা তো নারীও না পুরুষও না, তো জামাই বউর সমস্যা কেমনে বুঝবে? তার তো নিজেরই বউ নাই। জায়গা জমির ঝামেলা সে কেমনে সমাধান করবে? কারণ তার তো নিজের জায়গা জমি নাই। দুনিয়ায় বাস করে মানুষ, এজন্য নবীও বানিয়েছেন আল্লাহ মানুষ। তবে নবীরা আমাদের মতো মানুষ নন। তাদের কাছে সরাসরি আরশে আজিম থেকে আল্লাহর কাছ থেকে ওহী আসতো। সুবহানাল্লাহ। নবীজির দাওয়াত বন্ধ করার জন্য অর্থাৎ মানুষকে বলল তোমরা কার আনুগত্য করে, আবার কেমন রাসূল? দেখো না আমাদের মতো খায়,
বাজার ঘাটে যায়? সব নবীরা আমাদের মতোই খাওয়া দাওয়া গ্রহণ করেছেন কি করেন নাই? বাজার ঘাটে গিয়েছেন কি যান নাই? বাচ্চা কাচ্চা হয়েছে কি হয় নাই? তাই বলে তিনি আপনার মতো না। নবীরা মাসুম এবং তারা অসাধারণ পার্সোনালিটি, অসাধারণ ব্যক্তিত্ব। আমি আগেই বলেছি, কারণ তাদের উপরে আরশে আজিম থেকে আল্লাহর কাছ থেকে সরাসরি ওহী আসে। সুবহানাল্লাহ। এই কথা বলেও কাফেররা ধরা খাইল। তারপরে বলল, ঠিক আছে মানলাম, আমরা মানুষ, এই জন্য মানুষের মতো একজনকে আল্লাহ রাসূল বানিয়েছেন, কিন্তু রাসূল কেন মুহাম্মদকেই বানালেন? এই মক্কা আর তায়েফে কি আর বড় বড় বিত্তশালী মানুষ নাই? কেমন ঘাট তারা চিন্তা করছেন। এখন মানলাম, ঠিক আছে, তো আর কি নাই এখানে? আর কেউ? মুহাম্মদের মতো এতিম, মুহাম্মদের মতো গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানালেন? ওই কাফের মুশরিকদের মুখের ভাষা আল্লাহ কোরআনে তুলে দিলেন। তারা বলেছিল, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল কারয়াতাইনি আযীম। তারা বলেছিল, এই দুই মহান নগরী অর্থাৎ মক্কা আর তায়েফের অন্য কোন বিত্তবান মানুষের কাছে কি আল্লাহ ওহী নাযিল করতে পারতেন না? কেন মুহাম্মদের কাছে? আল্লাহ আবার উল্টা প্রশ্ন করলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি আমার রহমত বন্টনের দায়িত্ব নিয়ে ফেলেছে নাকি? অর্থাৎ নবুয়তকে আল্লাহ তাআলা তার নিজের রহমত বলেছেন। সুবহানাল্লাহ। এই রহমত ভাগ করার, এটা আমি কাকে দিব কাকে দিব না, এটা কি তাদের সঙ্গে মিটিং করে আমি সিদ্ধান্ত নিব নাকি? নবুয়ত দেওয়ার ইখতিয়ার সম্পূর্ণটা কার? আল্লাহ। আসতে বলবেন না, নবুয়ত দেওয়ার ইখতিয়ারটা সম্পূর্ণ কার? আল্লাহ বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি আপনার রবের রহমত বন্টনের দায়িত্বও নিয়ে ফেলেছে নাকি? ধরা খাইল। আল্লাহ তাআলা বললেন যে না, নবী রাসূল ভুটাভুটি করে হয় না, এটা জোর করে গায়ের জোরে হওয়া যায় না। বলেন, পৃথিবীর কোন নবী কোন রাসূল ভুটাভুটি করে হয়েছে? হয়েছেন? নবী রাসূল ইলেকশন করে ভুটাভুটি করে গায়ের জোরে হওয়া যায় না। আল্লাহ বলেছেন, এটা আমার রহমত, আমি যাকে বানাতে চাই সেই নবী হবে। নবী রাসূল বানিয়েছেন কে? ধরা খাইল। দাওয়াত তো বন্ধ করতে হবে, কারণ দাওয়াত যত চলছে দিন দিন ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা বাড়ছে না কমছে? নেতৃত্ব তো যায় যায় অবস্থা, থামাইতে হবে। 5 নম্বর অপকৌশল এবার গ্রহণ করলো। কি অপকৌশল গ্রহণ করলো? অতীতের যুগে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো সম্পর্কে জানতে চাইল। তারা বলল, সে যদি সত্যিই নবী হয় আগের যুগের কাহিনী বলতে পারবে, আর আগের যুগের কাহিনী নবী ছাড়া কেউ বলতে পারবে? ইহুদি পণ্ডিতদের আশ্রয় চাইল, কারণ তাদের কাছে তাওরাত কিতাব ছিল। তাওরাত কিতাব ছিল। ইহুদিদের কাছ থেকে সহযোগিতা নিয়ে নবীজিকে এসে বলল, মুহাম্মদ তুমি যে নবী হইছো, বলো তো তাইলে আসহাবে কাহাফের ঘটনা আমাদেরকে বলো, যুলকারনাইনের কাহিনী আমাদেরকে বলো, তুমি আমাদেরকে রূহ সম্পর্কে বলো। বিভিন্ন ধরনের অতীতকালের বিষয় সম্পর্কে জানতে চাইল। এখন অতীতকালের বিষয় আল্লাহ না জানালে জানা যাবে? নবীজি বললেন, ঠিক আছে আগামীকাল জানাবো। ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই নবীজি, ইনশাআল্লাহ বলেন নাই। পরের দিন আর আয়াত নাযিল হয় নাই। নবীজির চিন্তা বাড়ছে না কমছে? আমরা অনেক সময় কথায় কথায় ইনশাআল্লাহ বলে দেন। আগামীকাল একটা কাজ করবেন, এক জায়গায় যাবেন, আপনি বলবেন ইনশাআল্লাহ। আল্লাহর অনুমতি না থাকলে যেতে পারবেন? ইনশাআল্লাহ অর্থ কি? আল্লাহ যদি চান, না চাইলে যেতে পারবেন? দেখেন, ভালো করে শুনেন, 5 নম্বর পয়েন্টটা আমাদের জন্য শিক্ষণীয় আছে। নবীজিকে আটকাবার জন্য কাফেররা বলল, ঠিক আছে বলো, যুলকারনাইনের কাহিনী বলো, আসহাবের কাহিনী বলো। কারণ ইহুদিরা এটা তাওরাত কিতাব পড়ে জেনেছে। এই ইহুদি পণ্ডিতরা মক্কার কাফেরদেরকে বলল, শোনো, মুহাম্মদ নবী হইছে না নবী হয় না ধরা খাবে কিন্তু এখন। তাকে বলো আসহাবে কাহাফের কাহিনী বলতে। কারণ তাওরাত কি আরবি ভাষায় নাজিল হয়েছে না হিব্রু ভাষায় নাজিল হয়েছে? হিব্রু ভাষায়। এখন ইহুদি পণ্ডিতরা ভেবেছিল মুহাম্মদ তো আর হিব্রু ভাষা জানে না, তাওরাত তো পড়ে নাই, সে আর পূর্বের কাহিনী কেমনে জানবে? এখন ঠিকই ধরা খাবে। আর নবীজি তো আল্লাহর তরফ থেকে গাইডেড, তিনি জানতেন আল্লাহ আয়াত নাজিল করে আমাকে জানিয়ে দিবেন। তিনি বললেন, ঠিক আছে জানাবো, কিন্তু ইনশাআল্লাহ। পরের দিন আয়াত নাজিল হয়। নবীজি যখন তার ভুলটা বুঝতে পারলেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী গো, আমি যদি আপনাকে না জানাই আপনি জানতে পারবেন? পরবর্তীতে আল্লাহ আয়াত নাজিল করেছেন, নবীজিকে জানিয়ে দিয়েছেন, নবীজি জবাব দিয়েছেন। কাফেররা আবারও ধরা খাইলো নাকি খায় নাই? কথা কর না কেন, ধরা খাইলো নাকি খায় নাই? পুরা ধরা খাইছে। এবার তারা 6 নম্বর যে কর্মসূচি গ্রহণ করলো সেটা কি?
ইহুদি পণ্ডিতদেরকে গিয়ে বলল, তোমাদের কথা শুনে পুরাই ধরা খাইলাম। দেখা গেল সে আগের কাহিনী বলে ফেলছে। ইহুদিরা এখন সান্ত্বনা দিল, না শোনো, রাগ করো না, মুহাম্মদ মনে হয় আসলে জাদু টাদু জানে, তাওরাত না পড়লেও মনে হয় কোনো জাদু করে জেনে ফেলছে, তবে এবার তোমরা আটকাতে পারবা। দেখেন কি কুবুদ্ধি দিচ্ছে। জাদু তো জমিনে চলে, আসমানে কিন্তু জাদু চলে, আসমানে জাদু চলে। তারা বলল, তাকে বলো যাও, সে যদি সত্যি নবী হয় আসমানের চাঁদ যেন 2 ভাগ করে দেখায়। কথা শুনতেছেন আমার? এবার কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ ঠিক আছে, তুমি যে নবী হয়েছ তোমার কথা আমরা মেনে নিব, যদি তুমি আকাশের চাঁদটাকে 2 ভাগ করতে পারো, আকাশের চাঁদটাকে যদি তুমি 2 ভাগ করে দেখাতে পারো, তাহলে তোমাকে আমরা নবী বলে মেনে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন নবীজিকে জানালেন, ওগো আমার হাবিব, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আপনি শুধুমাত্র আমার কথা মতো আমি যা বলবো তাই করবেন, ঘটনা ঘটাইয়া দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার শাহাদাত আঙ্গুলে দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করেন। নবীজি তার শাহাদাত আঙ্গুলে দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আকাশের চাঁদ 2 ভাগ হয়ে 1 ভাগ পূর্ব দিগন্তে আর 1 ভাগ পশ্চিম দিগন্তে গিয়ে পতিত হলো। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আমি আপনি যদি সারাদিন আঙ্গুল দিয়ে এমনি করি, কাম হবে? কথা কোন কাম হবে? সূরাতুল কমার, কোরআনুল কারীমের 54 নম্বর সূরা, সূরাতুল কমারের প্রথম আয়াতে আল্লাহ এই কাহিনী তুলে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর আকাশের চাঁদ 2 ভাগ হয়েছে। এই কাহিনী, এই ঘটনা কাফেরগুলো নিজের চোখে দেখলো, দেখার পরে কি বলল? ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির। বলল, মুহাম্মদ যে রেগুলার জাদু দেখায় ওইটাও তার রেগুলার জাদুর মধ্যে এটাও আজকে নতুন আরেকটা জাদু আর কি। নাউযুবিল্লাহ। সিহরুম মুস্তামির, মুস্তামির মানে কি? চলমান, চলমান জাদু। কত বাঁকা অন্তরের অধিকারী এরা। বলল, চাঁদ 2 ভাগ করো, তাহলে তোমাকে নবী হিসাবে মানব। চাঁদ 2 ভাগ হলো, এরপরেও কাজ হলো, তাদের অন্তর পরিবর্তন হলো। ইহুদি পণ্ডিতরা তারা এদেরকে উদ্বুদ্ধ করলো। দেখেন 7 নাম্বার অপকৌশল কি গ্রহণ করলো। বলল, ঠিক আছে, মুহাম্মদ সবকিছু জানলেও অতীতকালের অনেক কাহিনী হয়তো জানবে না, তাকে জিজ্ঞেস করো সিরিয়ায় কেনানে বসবাসকারী কোন নবীর ছেলেকে তার ভাইয়েরা সেই দেশ থেকে বিতাড়িত করে মিশরে পাঠিয়েছিল। কারণ সেই ঘটনা তো কয়েক হাজার বছর আগে ঘটেছে, এটা তো নবীজি জানার কথা। ইহুদিরা তাওরাত কিতাবের মাধ্যমে সেটা জানতো। বলল, যাও এটা গিয়ে বলো, দেখবা মুহাম্মদ ধরা খাবে। তারা গিয়ে বলল, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে বলো সিরিয়ায় কেনানে কোন নবীর ছেলেকে তার ভাইয়েরা বহিষ্কার করে মিশরে পাঠিয়েছিল। এবার তুমি এটা বলো তো দেখি। নবীজি কোনো কথা বলছেন না। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজিকে লজ্জা পেতে হবে না, আমি পুরো ঘটনা, তারা শুধু জানতে চেয়েছে নবীর নাম কি, আর আমি আপনাকে ওই নবীকে তার ভাইরা কেন বের করে দিল, বের করে দেওয়ার পরে কি ঘটলো, তারপরে ঘটনা কি হলো, আগাগোড়া পুরা কাহিনী আমি আপনাকে জানিয়ে দিয়ে পূর্ণাঙ্গ সূরা ইউসুফ আপনার কাছে নাজিল করলাম। সূরা ইউসুফ কোরআনে আছে না নাই? ডিটেইলস একটি সূরা আল্লাহ কোরআনে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা মিশর থেকে, তার ভাইরা কেনান থেকে বের করে দিয়েছিল না? আল্লাহ বললেন, এটা তো শুধু জানতে চেয়েছে নবীর নাম, আমি নবীর নাম না, আগাগোড়া কাহিনী সব ডিটেইলস বর্ণনা করে পূর্ণাঙ্গ সূরা আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। 7 নাম্বার এই কর্মসূচি গ্রহণ করলো, তারা ধরা খাইলো। দেখলো, হায় হায়, এত কিছু করি মুহাম্মাদের বিরুদ্ধে, আজও দেখবেন কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজ যেন মানুষের কানে না যায়, জায়গায় জায়গায় অপপ্রচার, জায়গায় জায়গায় বিভিন্ন অপকৌশল চালিয়েও লাভ হয় না। যেখানেই বাধা সেখানে কোরআনের গণজোয়ার তৈরি হচ্ছে।
কাফেররা বলল আল্লাহ হবে না, চলো মুহাম্মদের সঙ্গে গিয়ে আপোষ করি। এবার জায়গায় আসছে, শুনতেছেন আপনারা? কিন্তু কিছু বাস্তব হয় না। দিন দিন ইসলাম গ্রহণকারীর সংখ্যা বাড়ে না কম? এবার কাফের নেতারা নবীজির কাছে বলে, মুহাম্মদ আমরা তো একই এলাকার মানুষ, দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি করে কি কোনো লাভ আছে নাকি? তো আমি মীমাংসায় চলে যাই। নবীজি বললেন মীমাংসা মানে কিসের মীমাংসা? কাফের নেতারা বলল চলো আমরা ইবাদতকে 50-50 করে ফেলি। কি করে ফেলি? আমি কি বানাই বলতেছি? চলো আমরা ইবাদতকে 50-50 করি। নবীজি বললেন এটা আবার কেমন প্রস্তাব? কাফের মুশরিকরা 8 নম্বর অপকৌশল গ্রহণ করে তারা বলল ইবাদতকে 50-50 করার মানে হলো, যেহেতু তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন দিনের দাওয়াত দিচ্ছ, চলো আর আমরা দুই পক্ষ সংঘাত না করে একটা সমাধানে যাই। কিছুদিন তুমি আমাদের উপাস্যদের ইবাদত করবে, আর কিছুদিন আমরাও তোমার রবের ইবাদত করব, তাহলে কি হয়ে গেল? 50। এই কথা যখন নবীজিকে বললেন, আল্লাহ তাআলা সাথে সাথে একটা সূরা নাজিল করে দিলেন। এই সূরাটি আমি জানি আপনাদের প্রায় 95% মানুষের অন্তরেই থাকার কথা। পড়েন আমার সাথে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহু আকবার। প্রস্তাবটা কি ছিল? ইবাদতকে কি করি? কথা বলেন, ভাগ করব 50-50। আল্লাহ বললেন নবী গো এদেরকে বলেন, জানিয়ে দেন, কুল আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদতকারী তার ইবাদতকারীও তোমরা নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমিও যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। স্মার্ট মানুষ তাই না, সবাই জানে। আমি একবার শুনলাম, আমি এক জায়গায় দিয়ে হেঁটে যাচ্ছি, দেখলাম একজন কয়, মোবাইল ফোনে শুনতেছে, কয় বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা বুখারী শরীফ না কুরআনের আয়াত? তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? আলেমরা আছেন, লাকুম তোমাদের, আমি শাব্দিক অর্থ করি আগে, লাকুম তোমাদের, দীনুকুম তোমাদের দিন, তোমাদের দিন তোমাদের হয়, ওয়ালিয়া দিন ওয়ালিয়া আর আমার জন্য, দিন আমার দিন। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। ব্যাকগ্রাউন্ড জানি না, এখানে আলেমরা আছেন। কোরআনের সূরা বা আয়াত এমনি এমনি নাজিল হয় না, একটি বিশেষ প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল হয়, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল। আমরা অনেকে শানে নুজুলও বলি, ইংরেজিতে বলা হয় ব্যাকগ্রাউন্ড। প্রত্যেকটি সূরা বা আয়াত নাজিলের পেছনে একটা কাহিনী আছে। এই সূরা নাজিলের কাহিনী হচ্ছে এটা। বললো আসো 50-50 করি। আল্লাহ বললেন নো, নেভার এভার, ইবাদতকে 50-50 করা যায় না। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। পুকুর আব্দুল করিম সাহেবের মাছ আমাদের সবার। আব্দুল করিম সাহেব যদি একটু বদমেজাজি হয়, বলবে ঝাড়ু আছে, আয় খালি মাছ নিতে আয়। কি বলেন? একজনের পুকুর মাছকে সমান নাকি? দোকান আপনার আর দোকানের মাল এখানের সবার, বলবে আয় জুতা দিয়ে ফিটা। তো ধর্ম যার যার, উৎসব সবার হয় কেমনে? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে মূলত কিছু মানুষ পূজায় গিয়ে সামিল হওয়ার জন্য কথাটা বলে। আপনার যুক্তি মেনে নিলাম, যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে আমার ঈদুল আজহার দিনে কেন তারা এসে গরু জবাই দেয় না? ওইটাকে তারা তাদের দেবতা মনে করে। আমার ভাইরা,
তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের কোনো অসুবিধা। এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ঘটানোর শিক্ষা ইসলাম দেয় না। কোন মুসলমান যদি কোনো অমুসলিমের উপাসনায় গিয়ে হামলা চালায়, সে শুধু মানবতার দুশ্মন নয়, সে ইসলামেরও দুশ্মন। এই শিক্ষা কে তোমাকে দিয়েছে? কে দিয়েছে এই শিক্ষা? হ্যাঁ, এই শিক্ষা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে? অন্য ধর্মে আঘাত করা তালে বেতাল হইলে হবে না। অন্য ধর্মের ভাই বোনদেরকে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বাস করবে, অন্য ধর্মের ভাই বোনদের ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা এটা মুসলমানদের ইমানি দায়িত্ব। তারা তাদের ধর্ম পালন করবে, প্রয়োজনে রাষ্ট্র প্রশাসনের ভাইয়েরা নিরাপত্তার ব্যবস্থা করবে, কারণ এটা তার রাষ্ট্রীয় অধিকার, এটা তার নাগরিক অধিকার, পাশাপাশি তার ধর্মীয়। আপনাদের ভিতরে আবেগ কিছু কমান। কিছুদিন আগে কুমিল্লায় একটি ঘটনা ঘটল। তো কুমিল্লায় ঘটনা ঘটছে, মুসলমান হিসাবে আপনি প্রতিবাদ জানাতে পারেন, কিন্তু ঘটনাটা কে ঘটিয়েছে আপনি কি জানেন? আইন শৃঙ্খলা বাহিনী। তারা এই দেশকে, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকারও আন্তরিকভাবে কাজ করছেন, আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছেন, তাদেরকে তদন্ত করতে দেন না। ঘটনা ঘটছে, আপনি রাস্তাঘাটে বের হয়ে, ঘটনা ঘটে এক জায়গায়, ঘর বাড়ি জ্বালানো হয় আরেক জায়গায়। এই শিক্ষা কে দিয়েছে আপনাকে? প্রতিবাদ আপনি করবেন, শালীন ভাষায় কি করা যায় না? বলতে পারেন যে এটা আসলে এই দেশে মেনে নেওয়া যায় না, এই কাজ যারা করেছে আমাদের অন্তরে আঘাত লেগেছে, সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন এটা সুষ্ঠু তদন্ত করে বিচার করা। সুন্দর সুন্দর প্রতিবাদ। কিন্তু আপনি যে রাস্তাঘাটে বের হয়েই এইটা ভাঙচুর ওইটা ভাঙচুর করেন, এটা আপনি কোন জায়গা থেকে শিখছেন? ঘর বাড়িতে আগুন, এগুলো কি ইসলামের শিক্ষা? এগুলো ইসলামের শিক্ষা নয়। বরং আমরা সরকারকে বলবো, যদি এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কোন মুসলমানও করে যদি প্রমাণ হয়, এরা যেন অন্তত প্রথমেই ধরে 24 ঘন্টা এমন ভাবে পেটানো হয় যেন বাপের নাম ভুলে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অধিকার কে তোমাকে দিয়েছে? যার যার ধর্ম যার যার পালন করবে, আমাদের অসুবিধা নাই। আমাদের ধর্ম আমরা পালন করব, আমার হিন্দু ভাইরা তার ধর্ম সে পালন করবে, আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু আমি আজ পর্যন্ত কোনো হিন্দু ভাইদের মুখে এই কথা শুনে নাই, ধর্ম যার যার, উৎসব সবার। এটা আমাদেরই মুসলমান নামধারী কিছু মানুষ। আমি আজ পর্যন্ত দেখি নাই আমাদের ঈদের সময় কোনো হিন্দু ভাইয়েরা ব্যানার টানায় সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, কিন্তু আমি দেখেছি দুর্গা পূজা আসলে আব্দুল করিম আব্দুল সত্তার নাম বলে শারদীয় দুর্গোৎসবে শারদীয় শুভেচ্ছা। আছে আছে আছে, দরদ উতলায় পড়তেছে। আমাদের হিন্দু ভাইয়েরা তারা তাদের পূজা সহ সব ধর্মীয় উপাসনা তারা করবে, প্রয়োজনে তাদেরকে আমরা নিরাপত্তা দিব। যারা ইসলাম জানে তারা হিন্দুদের মন্দির ভাঙে না, বরং প্রয়োজনে তাদের মন্দির পাহারা দিবে। কে বলেছে আপনাকে এগুলো করতে? নবীজি বলেছেন, খবরদার অন্য ধর্মের উপাস্যকেও তুমি গালি দিও না, এতে করে সে তোমার রবকে গালি দিয়ে বসতে পারে। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর! সুবহানাল্লাহ। অন্য ধর্মের কোন ভাইকে আঘাত করা যাবে না, তাদের উপাসনালয়ে হামলা চালানো যাবে না, তাদের ইবাদতে তাদের উপাসনায় বিঘ্নতা ঘটানো যাবে না। খবরদার, এত আবেগ দেখাইয়েন না। আমার দেশ খুব সুন্দর, মসজিদ আর মন্দির মুখামুখি, কোনো ঝামেলা হয় না। এখানে রোজা আর পূজা একসাথে চলে, কোনো অসুবিধা কোনো অসুবিধা হয় না। সাম্প্রদায়িক এই সম্প্রীতি আমরা রক্ষা করে আমাদের দেশটাকে সুন্দর রাখবো ইনশাআল্লাহ। এটা কি শুধু সরকার আর প্রশাসনের দায়িত্ব? আপনাদেরও দায়িত্ব। এটা কি শুধু মেম্বার চেয়ারম্যান সাহেবদের দায়িত্ব? না, আপনাদেরও দায়িত্ব। খবরদার, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা যেন কোথাও না লাগে। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে অটুট থাকবো ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম, তারা 8 নম্বর অপকৌশল কি গ্রহণ করলো? ইবাদতকে 50-50 করতে চাইলো। আল্লাহ তাআলা কি বললেন? না, নবী তাদেরকে বলেন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম। লাভ হইল না। এবার 9 নম্বর কর্মসূচি গ্রহণ করলো। এবার একটু লোভনীয় প্রস্তাব। এর আগে ছিল আপোষ প্রস্তাব, আর এখন কি প্রস্তাব? লোভনীয় প্রস্তাব। এবার কাফের মুশরিকরা বলল, ঠিক আছে,
মুহাম্মদ তুমি তোমার দাওয়াতটা বন্ধ করে দাও, তোমাকে এবার আমরা লোভনীয় কিছু অফার করছি। তুমি যদি সম্পদ চাও আমাদেরকে বলো, তোমাকে অনেক সম্পদের মালিক আমরা বানিয়ে দিব। তুমি যদি আরবের সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও, সব সুন্দরী মেয়েগুলোকে তোমার সঙ্গে বিয়ে দিব। তুমি যদি ক্ষমতা চাও আমাদেরকে বলো, আমাদের ক্ষমতার অংশীদারও বানাবো। এইভাবে বিভিন্ন ধরনের লোভনীয় প্রস্তাব তারা পেশ করলো। নবীজি তখন বললেন, ভালো করে শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, আকাশের সূর্য যদি আমার ডান হাতে এনে রাখো আর আকাশের চন্দ্রটাকে যদি বাম হাতে এনে রাখো, এরপরেও আমাকে এই কোরআনের দাওয়াত থেকে থামাতে পারবা না, যতদিন না এই দাওয়াত দিতে দিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করি, অথবা এই পথে আমি শহীদ হই। আমাকে কেউ এই রাস্তা থেকে এক চুলো সরিয়ে দিতে পারবে না, কেউ আমাকে সরিয়ে দিতে পারবে না। এত কিছু করে লাভ হচ্ছে না। এবার 10 নম্বর এবং সর্বশেষ অপকৌশল তারা গ্রহণ করলো। তারা বলল, মুহাম্মদ যে নিত্য নতুন তোমাদেরকে কবিতা শোনায়, অর্থাৎ কোরআন তেলাওয়াতকে তারা কবিতা বলা শুরু করলো। তারা বলল, মুহাম্মদ এগুলো নিজে নিজে বানিয়ে বানিয়ে বলে, এগুলো তার রবের কাছ থেকে আসে বলে সে দাবি করে, কিন্তু সব তার নিজের বানানো কথা। এই কথা যখন তারা চতুর্দিকে ছড়িয়ে দিল, নবীজির বিরুদ্ধে যখন এই অপবাদ রটালো, তারা বলল এই কোরআন নবীজি নিজে বানিয়ে বানিয়ে বলেন। আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে তাদের জবাব দিয়ে আয়াত নাজিল করলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কসম নক্ষত্রের, কসম নক্ষত্রের যা অস্তমিত হয়ে যায়, ওয়ামা সাহিবুকুম ওয়ামা গাওয়া, তোমাদের সাথী বিপদগ্রস্ত নয়, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তার প্রবৃত্তিকে মনোবৃত্তিকে অনুসরণ করে খেয়াল খুশি মতো বানিয়ে কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং আমার কাছ থেকে যা ওহী আসে তাই তিনি বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করলেন। এরপরেও তারা বলল, আমরা এটা বিশ্বাস করি না, এটা মুহাম্মদ নিজে নিজে বানিয়ে বলে, আমরা ট্রাই করলে আমরাও এরকম কোরআন বানাতে পারবো। দেখছেন অবস্থা? তারা বলে আমরা এটা মানি না। তারা বলে এরকম আমরাও পারি। কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের 31 নম্বর আয়াতে আল্লাহ কাফেরদের কথা তুলে দিলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين। কাফেররা বলল, আল্লাহ তাআলা বলছেন, যখন তাদের সামনে আমার নবী আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনান, তখন তারা বলে, قد سمعنا, আমরা এগুলো শুনলাম, লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, কিন্তু আমরা মনে করি এটা তোমার রবের বাণী নয়, তুমি নিজেই বানিয়ে বলো। সুতরাং আমরাও চেষ্টা করলে তোমার মতো এভাবে বানিয়ে বানিয়ে বলতে পারবো, আমরাও চেষ্টা করলে তোমার মতো সুন্দর সুন্দর করে বানিয়ে বানিয়ে আমরা বলতে পারবো। আল্লাহ তাআলা তখন বললেন, ও নবী তাদেরকে বলে দিন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, তবে কি তারা বলে এটা আপনি বানিয়ে বলছেন? তারা ঈমান আনছে না এই কারণে যে আপনি এটা বানিয়ে বলছেন, তাদের দাবি। ঠিক আছে নবী গো, আপনি বলেন, ফালয়াতু বিহাদিসিম মিসলিহি, যদি এই কোরআন মানুষ নিজে বানানো সম্ভব হয়, তারাও যেন এর অনুরূপ আরেকটি কোরআন বানায়। আল্লাহু আকবার। এবার ঠেলা সামলাও। আল্লাহ বললেন, নবী তাদেরকে বলেন, যদি কোরআন মানুষ বানানো এতই সোজা হয়, তারাও যেন এই কোরআনের মতো কোরআন বানায়। তারা কি এই কোরআনের মতো কোরআন বানাতে পেরেছিল নাকি? কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের মতো কোরআন বানাতে পারবে নাকি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ তাআলা বললেন, নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন,
এই কোরআনের মতো কোরআন বানানোর জন্য শুধুমাত্র এই কাফের নেতাগুলো নয়, তাদের 14 গোষ্ঠী নয়, বরং সারা দুনিয়ার সমস্ত মানুষ, তাদের সাথে যদি জিনদেরকেও নেয়, দুনিয়ার সব জিন আর মানুষ মিলে যদি আমার কোরআনের মতো কোরআন বানানোর চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে, কোরআনের মতো কোরআন বানাতে পারবে না। পারবে? আল্লাহ তাআলা বললেন, নবী তাদেরকে বলেন, তারা যেন আপনার মতো কোরআন বানিয়ে বলে তারা কি পেরেছিল নাকি? আল্লাহ তাআলা কাফেরগুলোকে একেবারে জাতের সাইজ করলেন, খুব ভালোভাবে সাইজ করছেন। আল্লাহ বললেন, ঠিক আছে, কোরআনের মতো কোরআন তো বানাতে পারলা না, এবার আল্লাহ দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। কোরআনুল কারীমে যে সূরা আছে 114টি সূরা রয়েছে, এই কোরআনের সূরাগুলোর মতো 10টা সূরাও নিজেরা পারলে বানাও। কারণ তোমাদের দাবি হলো কোরআন নাকি মানুষ নিজে বানাতে পারে, তাহলে কোরআন যদি মানুষ বানাতে সক্ষম হয়, প্রথম দফায় চ্যালেঞ্জ দিয়েছিলাম, কোরআনের মতো কোরআন বানাও, পারো নাই। দ্বিতীয় দফায় আর একটু হালকা করলাম, আর একটু সহজ করে দিলাম, পারলে কোরআনের 10টা সূরার মতো সূরা বানাও। তারা কি পেরেছিল নাকি? কোনো কাফের পারে নাই। এবার আল্লাহ তৃতীয় দফায় তাদেরকে চ্যালেঞ্জ করলেন, বললেন কোরআনের 10টা সূরার মতো সূরা বানানো লাগবে না। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি, এর উপরে যদি তোমরা সন্দিগ্ধ হয়ে যাও, সংশয় পোষণ করো, সন্দেহে পতিত হয়ে যাও, আমি আমার বান্দার উপরে কোরআনের যে সূরাগুলো নাজিল করছি, পারলে একটা সূরার মতো সূরা বানাও। আল্লাহু আকবার। কয় দফা চ্যালেঞ্জ? আরো আসতে বলেন, কয় দফা? আরো জোরে, কয় দফা? কয় দফা? প্রথম দফায় পুরা কোরআনের মতো কোরআন বানাও, পারে নাই। দ্বিতীয় দফায় আল্লাহ বললেন, এবার 10টা সূরার মতো সূরা বানাও, পেরেছে নাকি? তৃতীয় দফায় বললেন, একটা সূরার মতো সূরা বানাও। আসেন একটা টেস্ট হয়ে যাক, সবাই বলেন তো দেখি, কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? সবাই বলেন, সবাই তেলাওয়াত করেন তো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয়টা আয়াত? কয়টা আয়াত? এই সূরাটা বেশি বড় নাকি বেশি ছোট? আল্লাহ তাআলা যখন চ্যালেঞ্জ করলেন, একটা সূরার মতো সূরা বানাও, একজন সাহাবী উৎসাহী হয়ে কোরআনের এই ছোট্ট সূরা, সূরা কাউসার, এটি কাবা শরীফের দেয়ালের মধ্যে লটকায় দিলেন, ঝুলাইয়া দিলেন। এরপরে বললেন, তোমরা যে বলো নবীজি নিজে নিজে বানিয়ে কোরআন বলেন, এই সূরাটা হলো কোরআনের সবচাইতে ছোট সূরা। এতই যদি ক্ষমতা বাহাদুরি থাকে, এই সূরার মতো একটা সূরা পারলে বানাও। সূরার মতো সূরাও যদি না পারো, একটা আয়াতের মতো আয়াত পারলে বানাও। পেরেছে নাকি? সেই যুক্ত ছিল কবিতা আর সাহিত্যের উন্নতি উৎকর্ষের যুগ। সেই যুগে লাবিদ বিন রাবিয়ার মতো বিশ্ববিখ্যাত কবি ছিলেন, মুআল্লাকার বিখ্যাত কবিরা ছিলেন। সবাই মিলে বহুদিন চেষ্টা সাধনা করেও কেউ কোরআনের একটা আয়াতের মতো আয়াত বানাতে পারলো না। শেষ পর্যন্ত জনৈক এক কবি একটি আয়াত রচনা করে এনে ওই আয়াতগুলোর নিচে ঝুলাইয়া দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা কোনো মানব রচিত গ্রন্থ বা মানব রচিত কোনো কথা হতে পারে না। আল্লাহু আকবার। নবীজির দাওয়াত থামাবার জন্য সর্বশেষ বলেছিল, এগুলো সব মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। ওই যুগের কাফের মুশরিকরা ওই যুগে ওইভাবে বাধা দিয়েছে। আর এই যুগের কোরআন বিরোধীরা কোরআনের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য, কোরআনের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা বলে, আলেম উলামারা এগুলো সব নিজেরা বানিয়ে বানিয়ে কথা বলে। আছে এরকম আছে, হুজুররা এগুলো বানাই বানাই বলে। এটা তাদের নিজেদের দলের কথা। কথাগুলো দলের না আল্লাহর মিয়া। অন্তরে তো খটকা লাগে গেছে, জং ধরে গেছে।
এই জং ছুটানোর দরকার আছে না নাই? এই জং ছুটানোর জন্য কোরআন শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। তাহলে আপনার হৃদয়ে প্রশান্তি দিয়ে দিবেন কে? তাহলে কোরআনের দাওয়াত থামিয়ে দেওয়ার জন্য কাফেররা মোট কয়টি অপকৌশল গ্রহণ করেছিল? আজকের যুগেও কোরআনের দায়ীদের আওয়াজ থামাবার জন্য প্রচেষ্টা আছে না নাই? কিন্তু যতই প্রচেষ্টা হোক না কেন, ইসলামের আলো, কোরআনের আলো পৃথিবীর দিক দিগন্তে জ্বলে উঠবে, কেউ সেটা থামিয়ে দিতে পারবে না। এখন ঠিক বলে চলে গেলেন। আমাদের কি করণীয়? করণীয় হচ্ছে আল্লাহর এই কালামটা শেখা। আমরা অনেকেই কোরআনটা এখনো শিখতে পারি নাই। আমার ভাইরা, কোরআনটা শিখবো তো আমরা ইনশাআল্লাহ? শুধু ঘরের মধ্যে রাখবো নাকি আমরা কোরআন শিখবো? এই কোরআন শিখবো, রেগুলার পড়বো, কোরআনটা জানবো। কেউ উঠবেন না, একটু এক্ষুনি মোনাজাত হবে। কিছু কথা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিয়ে আমি যাচ্ছি। আমরা অনেকেই আছি যে কোরআন আপনার জীবন বদলানোর জন্য এসেছে, আপনার জীবনের গাইডলাইন, সংবিধান হিসেবে এসছে, সেই কোরআনটা আপনি এখনো শিখলেন না। বয়স তো 30, 40, 50 বছর অনেকের হয়ে গিয়েছে, কোরআনটা শিখলেন না। কি করছেন আপনি আর কি করলেন? সুপ্রিম কোর্ট থেকে, ভালো করে শুনেন, সুপ্রিম কোর্ট থেকে আপনার কাছে একটা নোটিশ আসলো, ইংরেজিতে লেখা, ইংরেজি জানেন না। সকালবেলা এই নোটিশ পাইলে নাস্তা না খাইয়া দৌড়াবেন, যে ইংরেজি জানে গিয়ে বলবেন, দেখো তো বাবা এখানে কি লিখছে, নোটিশ আসতে না জানি, ধরে ধরে নিবে নাকি আমার, পড়ো পড়ো, তাড়াতাড়ি শোনো। তোমরা যারা ছাত্র এখানে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদেরকে বলছি, তোমরা ইংরেজি ভাষা শেখার জন্য ইংরেজি ভাষার কোর্স করো, কম্পিউটার স্কিল ডেভেলপের জন্য কম্পিউটারের কোর্স করো। যারা কলেজে পড়াশোনা করছো, স্বপ্ন দেখছো তোমরা যে বিদেশ থেকে ডিগ্রি নিবা, মনে করো চীন দেশের একটা ইউনিভার্সিটি থেকে তোমাকে অফার করলো, অফার লেটার পাঠায় না ইউনিভার্সিটি থেকে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা, তুমি তো বুঝো না, এটা বুঝার জন্য যে বুঝে তার কাছে যাবা। এখন আমার প্রশ্ন হলো সুপ্রিম কোর্টের নোটিশ বুঝার জন্য মানুষের দুয়ারে দুয়ারে যেতে পারেন, একটা অফার লেটার বুঝার জন্য এই লোক ওই লোকের কাছে যাইতে পারো, ইংরেজি ভাষা শেখার জন্য প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে উঠে দৌড়াইতে পারো। কোন শয়তান ধোকায় ফেলে রাখলো? আল্লাহর কালাম শেখার জন্য কয়দিন, কতবার, কতজনের কাছে কতবার দৌড়িয়েছেন, বিবেকের কাছে সেটা আমি ছেড়ে দিলাম। কি করছেন আপনি? জীবনটাকে তো বরবাদ করে দিচ্ছেন। আমার ভাইরা, আজ এই কোরআনের মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে আজকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, আমরা যারা কোরআন শিখি নাই, লজ্জা নাই, যার কাছে গিয়ে কোরআন শেখাটা সহজ হয়, আমরা খুব তাড়াতাড়ি কোরআনটা শিখবো। এই ওয়াদা কি করা যায়? ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। ঠিক আছে, এখন স্লোগান পাল্টাতে হবে। এতদিন স্লোগান দিয়েছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এখন স্লোগান চেঞ্জ, আল কোরআনের আলো আগে নিজের অন্তরেই জ্বলে নাই, সংসদে যাবে কেমনে? আগে নিজের অন্তরে জ্বালাইতে হবে। আপনি সংসদে জ্বালাইতে হলে তো সংসদে কোরআনওয়ালা মানুষ ঢুকাইতে হবে। এখন এরা তো কোরআনটাই এখনো পড়তে পারে না। এরা কোরআনওয়ালা মানুষকে নেতা বানানোর গুরুত্ব বুঝবে? এরা কোরআনই পড়ে নাই। আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট আগাতে হবে। আবেগ বর্জন করুন, স্লোগান চেঞ্জ, আল কোরআনের আলো অন্তরে অন্তরে যাবে। বেশি না, সব মানুষ যদি, সব মুসলমানরা যদি এই প্রমিসটা করে আমরা কোরআন শিখবো, পড়বো, বুঝবো, আর স্লোগান দেওয়া লাগবে না, সমাজে জ্বালো, ঘরে জ্বালো, সংসদে জ্বালো, হৃদয়ে হৃদয়ে জ্বাললে প্রত্যেকের হৃদয় থেকে কোরআনের বারুদ ভেতর থেকে যখন বের হবে, সব জায়গায় কোরআনের আলো জ্বলবে। জ্বলে না কেন কোরআনের আলো? আপনি কি আবেগ দিয়া, মিছিল দিয়া পারবেন? এই যে মাহফিলে খালি স্লোগান দিলেই মনে করেন মাহফিল সফল, স্লোগান দিয়ে যায়, হুজুর আটকাইলে হুজুরের এই ভক্তদের কাউকেই পাওয়া যায় না। রাগ করলেন নাকি আপনারা? এইসব স্লোগান এই প্যান্ডেলের ভিতরেই সীমাবদ্ধ। নো, আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না। বহুকাল আবেগকে প্রশ্রয় দিয়েছি আমরা। এখন সময় এসেছে বাস্তবতা বুঝার, সময় এসেছে জ্ঞান অর্জন করার। নবীজি সর্বপ্রথম সাহাবীদেরকে কোরআনের জ্ঞানে, কোরআনের আলোয় আলোকিত করেছেন। কোরআনের আলোয় আলোকিত করার কারণে এই সাহাবীদেরকে দিয়েই তিনি মদিনায় আল্লাহর দ্বীনের রাজ কায়েম করতে পেরেছেন।
কি করবো আমরা? এই কোরআনটা শিখতে পারবো তো? কেউ হাত তুলবেন না, আমি লজ্জা দিতে চাই না। হাত তুলাইলে 90 জনই কোরআন এখনো শুদ্ধ করতে পারে না। জ্বালাবেন আলো আপনি কেমনে? কোরআনের আলো সব জায়গায় জ্বালাবেন কেমনে? তো শুদ্ধই করে নাই কোরআন। আগে শুদ্ধ করতে হবে, পড়া জানতে হবে, এরপরে বুঝতে হবে। কেন কোরআন বুঝবেন না? আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমার অন্তর কি তালা লেগে গেছে নাকি? তুমি কোরআন বুঝার চেষ্টা করো না, এই কোরআন বুঝতে হবে। আমরা তো স্লোগান দেই, মানতে গেলে জানতে হবে। তা আপনি যে কোরআন মানবেন, ইসলাম মানবেন, আপনি তো কোরআন জানেন না। তাহলে স্লোগান চেঞ্জ করেন, মানতে গেলে জানতে হবে, জানতে গেলে পড়তে হবে, পড়াশোনা করতে হবে ভাই। এই জন্য আল্লাহ কোরআনের প্রথম শব্দ নাজিল করেছেন পড়া দিয়ে, বলেছেন ইকরা, এটা পড়। আগে বলেছেন আল্লাহ এটা পড়, 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 স্লোগান পড়ে আগে পড়। আল্লাহ কি বলেছেন? আগে পড়তে হবে কোরআন। মানতে গেলে জানতে হবে, জানতে হলে পড়তে হবে। পড়বো তো আমরা এই কোরআন ইনশাআল্লাহ। কোরআনে যে আয়াতগুলো রয়েছে, কোরআনে কিন্তু 6666টা আয়াত নাই, গুনে দেখিয়ে কোরআনে 6666টা আয়াত নাই, আর অনেক কম আছে। নিজেরা গুনে গুনে ক্যালকুলেটর করে দেখবেন আপনারা, 6200 সামথিং আছে। তো যাই হোক, এটা নিয়ে ইখতিলাফ করার তো বিষয় নাই। কোরআন কি বদলে গেছে নাকি? বদলে গেছে? এটা বদলাবে? নো। একটা নুক্তা, নুক্তা বুঝেন আপনারা, ইংরেজিতে ফুল স্টপ বলেন যেটাকে, একটা নুক্তা পর্যন্ত এর বদলাবে না। কারণ পূর্ণাঙ্গ কোরআনের হেফাজতের দায়িত্ব দুনিয়ার মানুষ নেয় নাই, নবী নেয় নাই, ফেরেশতাও নেয় নাই, নিয়েছেন আল্লাহ। বদলাবে না। এই কোরআন আমরা পড়ব। দেখেন, মাস্টার্স পিএইচডি শেষ করে ফেলেছে অনেকে, ব্যবসা বাণিজ্যের অনেক হিসাব তার মুখস্থ, অনেক কিছু সে জানে। কোরআনের 6000 সামথিং আয়াত আছে, এগুলো আজ পর্যন্ত সে পড়লো না। কেমন মুসলমান রে ভাই আমরা? ক্যালকুলেটরে হিসেব করে দেখবেন, প্রত্যেক দিন যদি আপনি ঘরে মাত্র 10টা আয়াত অনুবাদ ব্যাখ্যা সহ পড়তেন, 3 বছরের ভিতরে পুরা কোরআন পড়া আপনার শেষ হইত। কয় বছরের ভিতরে? 3 বছর। দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা কাজের অর্ধেক। পরিকল্পনা করে আগাতে হবে। আমার যুবক তরুণ ভাইদেরকে আমি কথাগুলো বলছি, বিশেষ করে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের একাডেমিক বইয়ের পাশে আল্লাহর কালামের তাফসীর রাখা লাগবে। পারবো ইনশাআল্লাহ? কারণ তোমাদেরকে জ্ঞান শূন্য করে দেওয়ার জন্য সব করা হয়েছে। কত গজবে ক্ষুধা কমিশন বানানো হয়েছে এর আগেও তোমাদেরকে ধ্বংসের জন্য। সব তো বলা যাবে না। তোমাদের সিলেবাসে ইতিহাস আছে, বিজ্ঞান আছে, কমার্স আছে, ম্যাথ আছে, ইংরেজি আছে। তোমাদের সিলেবাসে যে ভাই কোরআন নাই, হাদিস নাই, তোমার জীবন তো তুমি নষ্ট করতে পারবে না। এজন্য তুমি তোমার একাডেমিক বইয়ের পাশে টেবিলে এক সেট তাফসীর রাখো। এখন বাংলায় তাফসীর বাজারে আছে না নাই? আন্দরকিল্লায় যাবেন, বাংলায় অনুবাদ করা অনেক তাফসীর আছে। তাফসীর ইবনে কাসির আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা আছে না? মারিফুল কোরআন আছে, জিলালুল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে, তাফসীরে মাজহারি আছে, তাফসীরে জালালাইন আছে, আছে না? যেটা ভালো লাগে কিনে একসেপ্ট রাখো। প্রত্যেকদিন একাডেমিক বই ধরবা পড়ে আধা ঘন্টা 30 মিনিট 10টা আয়াত পড়ে এরপরে রেখে দাও। 10 আয়াত করে পড়ো। কোরআনের সাথে ভালোবাসা বাড়বে। পড়াশোনায় দেখবা আল্লাহ জ্ঞান বাড়িয়ে দিবে, এবং পুরো কোরআনটা যদি তুমি পড়তে পারো তোমার চরিত্রে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমার সিলেবাসে তো কোরআন নাই। আল্লাহর কসম করে বলছি, যদি আমার সিলেবাসে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যদি কোরআন থাকতো, তাহলে এখান থেকে ইফতিজার পয়দা হতো না, লম্পট বদমাশ আর দর্শনকারীর পয়দা হতো না, বরং এখান থেকে আল্লাহওয়ালা মুত্তাকি পয়দা হতো। নাই তো কি করবা? ঠিক বলে তো লাভ হবে না। এখন নাই, তোমাকে কাজ করতে হবে, নিজেদেরকে পড়তে হবে। ঠিক বলেই চলে গেলে হবে না। আর এত জোরে ঠিক বললেন না, সমস্যা আছে। আশেপাশে ভাববে হায় হায় কি হইল, মনে হয় সব আমাদের বিরুদ্ধে যায়, আসলে কিছুই না। ঠিক কিনা? এটাও ঠিক, সব ঠিক। যাই হোক, তাহলে আমার যুবক ভাইরা, আচ্ছা অনুরোধ আছে, আমি অনুরোধ রাখবো ইনশাআল্লাহ। খালি অনুরোধ আর অনুরোধ।
আচ্ছা আমার ভাইরা, তাহলে কোরআনটা আমরা শিখবো তো? আমার বাবারা যারা এসছেন, আমার বাবারা, আমার আব্বারা, আপনাদের ছেলে মেয়েদেরকে সবার আগে কোরআনটা শিখাবেন তো? শিখাবেন, কোরআন শিখাবেন আপনারা? দেখি বাবা যারা আসছেন সন্তানদেরকে কোরআন শেখাবেন, এই ওয়াদা করেন তো? একটু হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাতগুলো নামান। আমরা সবাই কোরআন শিখবো, কোরআনের আলোয় আলোকিত হব। দেখবেন সমাজ, রাষ্ট্র, সব জায়গায় একটা দিন আসবে, সব জায়গায় কোরআনের পতাকা, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, কেউ সেই পতাকাকে সেদিন নামায় দিতে পারবে না। মানতে হলে জানতে হবে, জানতে হলে করতে হবে। তাহলে আজকের পড়া, ইমরান ভাই এই বছরের মাহফিলের হোমওয়ার্ক, সবাই কোরআন পড়বে, আপনিও পড়বেন। সবাই কি করব আমরা? তাহলে এই বছরে পড়া কি নিলাম আমরা? দল মত নির্বিশেষে সবাই বেশি করে কি করব? আমার ইমরান ভাই ওমানে থাকেন, ব্যবসায়ী মানুষ, সেখান থেকে আমার সাথে অনেকবার যোগাযোগ করেছেন। মন কিছুটা কালো, কেন কালো বুঝতেছে। বলছিলেন হুজুর আমার পছন্দের একটা ইসলামী সঙ্গীত আছে, এটা দিয়ে শুরু করবেন। তো আমাকে আমার সাথে যে সফর সঙ্গী এসছেন প্রথমেই বলছেন হুজুর ওনার একটা রিকোয়েস্ট আছে, তো বললাম আমি গাইবো পরে পরে। তো ইমরান ভাইয়ের মনটা কিছু কালো, যাই হোক এটাকে একটু আলো বানায় দিই, তাই না? আমরা আসলে মাহফিলে গান বেশি বলতে চাই না, ইসলামী সঙ্গীত গজল বেশি বলতে চাই না। আমাদের উস্তাদরা বারণ করেন যে তোমরা এখানে গিয়েছো, এই মাহফিলগুলোকে এখন একটু স্মার্ট বানাও, কোরআন হাদিস বেশি বেশি বলো। কিন্তু যুবকরা আবার ধরে বসে হুজুর এটা বলেন ওইটা বলেন। তো ভালো, এটাও ভালো, এটাকে আমি খারাপ বলি না, কারণ আমরা গজলগুলো মাহফিলে বলি, উদ্দেশ্য ভালো। কি ভালো? আমার যুবক তরুণরা গান শুনতে শুনতে তাদের অন্তরে জং ধরেছে, এখন তারা ইসলামী সঙ্গীতের মজা পেয়েছে। তাহলে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতিতে যে মজা আছে যুবকরা এখন বুঝতেছে, আলহামদুলিল্লাহ। তো এই উদ্দেশ্য থেকে আমরা মাঝে মাঝে বলি। ইমরান ভাইও হয়তো এটা শুনেছেন, এবং খুব সুন্দর একটি গজল, সেটা আমি বলে এরপরে আমরা মাহফিল কমিটির বক্তব্য শুনে মোনাজাত করবো ইনশাআল্লাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate you, we will hate you too. When we love someone, we want to love him for you. When we hate someone, we'll hate you to be close to you. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. Inna ahabba al-a'mal ila Allah ta'ala al-hubbu fillah wal-bughdu fillah. إن أحب الأعمال إلى الله تعالى المعالاة في الله والحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد
ইস্তাকমালাল ঈমান মান আহাব্বানি লিল্লাহ ওয়া আবগাদানি লিল্লাহ ওয়া আ'তানি লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ঠিক আছে ইমরান ভাই, সবাই খুশি তো এবার? যাই হোক, মাহফিল আজকে যে কথাগুলো বললাম, আমরা যেন এই কথাগুলোর আলোকে আমল করে আমরা যেন সবাই কোরআনের আলোয় আলোকিত হয়ে আলোকিত জীবন গঠন করতে পারি।